কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 8 এর সবথেকে গুরুত্বপূর্ণ টপিক এবং যেই টপিক পড়লে সব কিছুই হয়ে যায় মূলত, সেটা হচ্ছে বিবর্ধন। বিবর্ধন জানতে গেলে রশ্মিচিত্র খুবই ভালো করে জানতে হয়। কে কীভাবে বলছে ইট ডাজন্ট ফ্যাক্ট, বাট রশ্মিচিত্র ছাড়া তোমরা কখনোই বিবর্ধনের অঙ্ক করতে পারবা না যদি রিয়েলাইজ করতে চাও, আর যদি মুখস্থ করতে চাও, যদি এই যে গতানুগতিক ধারায় গা ভাসাও, তবে আমার কিছুই বলার নাই। ঠিক আছে, বিবর্ধনের অঙ্ক করতে চাইলে রশ্মিচিত্র অবশ্যই লাগবে। রশ্মিচিত্রের ভিডিও আমি দিয়েছি গতদিনই, ডিসক্রিপশনে গেলে লিঙ্ক পেয়ে যাবো, ভালো করে দেখবা। রশ্মিচিত্র মানে হচ্ছে কোথায় বস্তু রাখলে বিম্ব কোথায় হয়, এটা তোমাকে জানতেই হবে। এটা যদি তুমি জানো, সেক্ষেত্রে সবগুলো ম্যাথ তুমি এমনিই বলতে পারবে। এটা ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে তুমি সেটাও আগে থেকেই বলে দিতে পারবা কিন্তু। ওকে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমি এমন কিছু ম্যাথ সিলেক্ট করেছি যেগুলো খুব কম স্টুডেন্ট করেছে। তুমি দেখো তো একটু, তোমরা যারা ভিডিও দেখছো আমার কথার প্রতি একটু সম্মান এবং শ্রদ্ধা রেখে জাস্ট ম্যাথগুলো একটু খেয়াল করো যে সত্যি এই জাতীয় ম্যাথ তোমাকে কয়জন করিয়েছে আসলে, বা যারা করিয়েছেন তাদের প্রতি তো আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা, কোনো সমস্যা নেই। ওকে, চলো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে একটু দেখতে চাই যে রশ্মিচিত্র কেমন ছিল, অর্থাৎ বস্তু কোথায় রাখলে বিম্ব কোথায় হইতেছিল। আমি একটু জাস্ট মনে করে দিতে চাচ্ছি, কারণ এটা তো আমরা গতদিনেই করেছি, তাই না? খুবই ভালো করেছি। তো এটা সাপোজ আমাদের প্রধান অক্ষ। ওকে, এটা প্রধান অক্ষ। আমাদের এই জায়গাটা আমরা বলছি বক্রতার কেন্দ্র, এবং এই জায়গাটা আমরা কি বলছি? প্রধান ফোকাস। সাপোজ বস্তু কোথায় রয়েছে, বস্তু আমি এই রং দিয়ে দিচ্ছি। সাপোজ বস্তু রয়েছে 1 নম্বর পজিশনে। তো 1 নম্বর পজিশনে বস্তু থাকলে বিম্ব জানি কোথায় হয়? 1 নম্বর পজিশনে বস্তু থাকলে বিম্ব হয় এই পজিশনে, 5 নম্বর পজিশনে। এবং এটাই তো আসলে পজিশনিং ছিল আমাদের, রাইট? হ্যাঁ, আমি যদি একটু মনে করে দিই তাহলে ব্যাপারটা আসলে এমন হবে যে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা অবতল দর্পণের বিভিন্ন পজিশনে বস্তু রাখলে বিম্বটা বিভিন্ন পজিশনে হয়। সেই জন্য অসীমকে আমরা 1 নম্বর পজিশন বলেছিলাম। সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস। বক্রতার কেন্দ্রের বাইরে এটাকে বলা হয়েছে 2 নম্বর পজিশন, বক্রতার কেন্দ্রকে বলা হয়েছিল 3 নম্বর পজিশন, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে এটাকে বলা হয়েছিল 4 নম্বর পজিশন, প্রধান ফোকাসকে বলা হয়েছিল 5 নম্বর পজিশন, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয়েছিল 6 নম্বর পজিশন। এবং এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে সব সময় দুইটার যোগফল হবে সমান, অর্থাৎ বস্তু যদি 1 নম্বর সমান বলতে 6 হবে, হ্যাঁ, এটাকে রুল অফ 6 বলা হয়। বস্তু যদি 1 নম্বর পজিশনে থাকে, যদি তুমি যোগফল এখানে 6 দাও, তাহলে এখানে কত আসবে? 5। তাহলে 5 কত নম্বর পজিশন? 5 হচ্ছে প্রধান ফোকাস। তাহলে 1 নম্বর পজিশনে বস্তু থাকলে বিম্ব কত নম্বর পজিশনে হবে? প্রধান ফোকাসে হবে। একইভাবে যদি বস্তু 2 নম্বর পজিশনে থাকে, দ্যাট মিনস বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাহিরে থাকে, তাহলে 6 হতে কত লাগবে? 4 লাগবে, রাইট? তো 4 নম্বর পজিশনকে কি বলা হয়? 4 নম্বর পজিশনকে বলা হয় বক্রতার কেন্দ্রে এবং প্রধান ফোকাসের মাঝখানে। এইভাবে আমরা গতদিন এই বিষয়গুলো আসলে দেখেছিলাম। তো যদি অসীমে বস্তু থাকে, দ্যাট মিনস যদি আমাদের 1 নম্বর পজিশনে বস্তু থাকে, তাহলে বিম্ব হচ্ছে আমাদের 5 নম্বর পজিশনে। যদি বস্তুর অবস্থান চেঞ্জ হয়ে চলে আসে এই জায়গা, অর্থাৎ এটা কোন পজিশন বলো তো? এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে যদি চলে আসে বস্তুর অবস্থান। ওকে, দেখো বস্তুর অবস্থান, বস্তুর আকার আকৃতি কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেম। হ্যাঁ, তো এটা যদি হয় বস্তুর অবস্থান, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের 2 নম্বর পজিশন। তো বিম্ব জানি কোথায় হয়? 2 হলে হয় 4। এবং দেখো ভালো করে খেয়াল করবা, ভালো করে খেয়াল করার দরকার আছে। হ্যাঁ, এখানে একটু ভালো করে খেয়াল করো যে ওইখানে বিম্ব যতটা বড় হয়েছিল, এখানে কি হয়েছে? তার চেয়ে আরেকটু বড় হয়েছে, রাইট? তার মানে আচ্ছা আচ্ছা, একটু পরে বলছি, ভয়ের কিছু নাই, একটু মনোযোগ দিয়ে শুধু শুনবা, আমার এতটুকু চাওয়া। বস্তু যদি এবার বক্রতার কেন্দ্রে আসে, রাইট? বস্তু কোথায় আসছে এবার বলতো বাবা? বস্তু বক্রতার কেন্দ্রে। দ্যাট মিনস আস্তে আস্তে বস্তুটা কোন দিকে যাচ্ছে? দর্পণের দিকে কিন্তু যাচ্ছে। যদি বস্তু বক্রতার কেন্দ্রে হয়, বিম্ব জানি কোথায় হইতো? বিম্ব কিন্তু বক্রতার কেন্দ্রেই হইতো, রাইট? ওকে ওকে, সাপোজ এটাই বক্রতার কেন্দ্র এবং এই পজিশনটা কত ছিল? 3 থাকলে 3এই হয়। এইরকম দেখো, খেয়াল করে দেখো, এখানে বিম্ব যতটা বড় ছিল এখানে তার চেয়ে বড় হচ্ছে, এখানে একটু আরও বড় হচ্ছে। এইবার সাপোজ আমাদের বস্তু কোথায় চলে গেল? বস্তু চলে গেল আরও একটু ভেতরে। কোথায় যাচ্ছে? সাপোজ বস্তুর পজিশন এবার এখানে, রাইট? তাহলে বিম্ব জানি কোথায় হয়? এটা 4 নম্বর পজিশন। বিম্ব হয় বক্রতার কেন্দ্রের বাহিরে এবং আরও কি হয়? বিম্বটা আরও একটু বড় হয়। ওকে, এইবার সাপোজ আমাদের বস্তু কোথায় যাচ্ছে? বস্তু যাচ্ছে সাপোজ
এখানে। বিম্ব জানি কোথায় হয়? আমরা জানি না, কারণ যখন প্রধান ফোকাসে বস্তু থাকে বিম্ব কোথায় হয় এটা আমরা জানি না, কারণ অসীমে হয়। অসীম সেটা ওপাশেও হতে পারে এপাশেও হতে পারে। লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা ছিল, সাপোজ বস্তু এখানে, বস্তু কোথায়? এখানে, তাহলে বিম্ব কোথায় হয় জানি? বিম্ব হয় দর্পণের পেছনে, এইরকম। ক্লিয়ার? এখান থেকে অনেক কিছু আমি বলবো, মনোযোগ দিয়ে শুনবা এবং তোমাদের কাছে মনে হবে যে আসলে এভাবে শেখা উচিত ছিল আমাদের। ওকে, তাহলে এইবার ভালো করে দেখো, আমাদের বস্তু এখানে ছিল, বিম্ব অর্থাৎ এটা হচ্ছে 1 নম্বর পজিশন, বিম্ব হয়েছে 5 নম্বর পজিশনে। বস্তু যখন 2 নম্বর পজিশন, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্রের বাহিরে, বিম্ব তখন 4 নম্বর পজিশনে, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে। বস্তু যখন আরও সামনে যাচ্ছে, বস্তু যখন বক্রতার কেন্দ্রে, তখন বিম্বও কোথায় আসছে? বক্রতার কেন্দ্রে। দ্যাট মিন্স বস্তু যখন 3 নম্বর পজিশনে, বিম্বও কত নম্বর পজিশনে? 3, এবং 3 আর 3 যোগ করেই তো আসলে কি হয়? 6 হয়। এরপর বস্তু যখন 4 নম্বর পজিশনে, দ্যাট মিন্স বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, তখন অর্থাৎ 4 নম্বর পজিশন, তাহলে বিম্ব কোথায় হবে? 6 হতে গেলে অবশ্যই 2 লাগবে। 2 কি? 2 হচ্ছে বক্রতার কেন্দ্রের বাহিরে, অর্থাৎ বিম্বটা কি হচ্ছে? আরও বড় হচ্ছে। যখন বস্তু 5 নম্বর পজিশনে থাকলো তখন বিম্ব কোথায় হয় এটা বলা যায় না, অসীম এপাশ হতে পারে ওপাশেও হতে পারে। বস্তু যখন 6 নম্বর পজিশনে থাকলো তখন বিম্বটা কোথায় যাচ্ছে? দর্পণের পেছনে যাচ্ছে, এবং বিম্বটা কি হচ্ছে? সোজা হচ্ছে। এখান থেকে অনেক কিছু বুঝবার ব্যাপার রয়েছে। প্রথমত বস্তু যত দর্পণের দিকে যাবে, বস্তু, আমি ভালো করে বলছি, বস্তু যত দর্পণের দিকে যাবে, যত দর্পণের দিকে যাবে, যত দর্পণের দিকে যাবে, ওকে, তত বিম্বটা কি হবে? বিম্বটা বড় হবে। তত বিম্বটা কি হবে? বিম্বটা বড় হবে। ক্লিয়ার? বস্তু যত দর্পণের দিকে যাবে বিম্বটা কি হবে? বড় হবে। যখন 1 ছিল অসীমে ছোট হয়েছে, 2 গিয়েছে, বস্তুর তুলনায় বিম্ব ছোট আছে ঠিক আছে, বাট ওর তুলনায় কি হয়েছে? একটু বড় হয়েছে। বস্তু আরও ভেতরে গিয়েছে, বক্রতার কেন্দ্রে আছে, বক্রতার কেন্দ্রে থাকলে বিম্ব বক্রতার কেন্দ্রেই হয়, এবং বিম্ব আরও বড় হয়েছে এবং এইবার লক্ষ্যবস্তু যত বড় হয় বিম্বও ঠিক তত বড়ই হয়। এরপর বস্তু যখন আরও ভেতরে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে থাকছে, বিম্ব আরও বড় হয়ে বক্রতার কেন্দ্রের বাহিরে চলে আসতেছে। বস্তু আরও ভেতরে গেল, 5 নম্বর পজিশন প্রধান ফোকাসে, এবার বিম্ব কোথায় হয় বলা যায় না। এরপর যদি বস্তু আরও সামনের দিকে চলে যায়, এটা একটা দর্পণ না, আরও সামনের দিকে চলে যায়, বিম্ব হয় দর্পণের পেছনে এবং সোজা। ভালো করে খেয়াল করবা, প্রধান ফোকাসের আগে পর্যন্ত বিম্বগুলো কি হয়েছে? উল্টা হয়েছে। আর যখনই বলবে উল্টা, তার মানে সেটা কি আসলে বাস্তব। এবং উল্টা বিম্ব বা বাস্তব বিম্ব কোথায় হয়? দর্পণের সামনে হয়। দর্পণের কোথায় হচ্ছে বাবা? দর্পণের সামনে হচ্ছে, তাই না? সবগুলো দর্পণের সামনে। একবার দেখো, যখন প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে যাচ্ছে বস্তুটা, তখন বিম্ব কোথায় হচ্ছে? দর্পণের পেছনে। দর্পণের পেছনে এটা কি হচ্ছে? সোজা হচ্ছে, রাইট? বিম্বটা কি হয়েছে? সোজা হয়েছে। সোজা মানেই আসলে অবাস্তব, রাইট? ওকে, তাহলে দেখো, অবতল দর্পণের জন্য এবং আমরা দর্পণের পেছনে হয়, এই ব্যাপারগুলো খুবই ভালো মনে রাখতে হয়, অবশ্যই ভালো মনে রাখতে হয়। আমার কথাকে একটু মূল্যায়ন করো প্লিজ, একটু মূল্যায়ন করে আমি যা যা বলছি শুধু মনোযোগ দিয়ে একবার পড়ো। দেখো কত সোজা লাগে এই অধ্যায়টা তোমাদের কাছে, এই অঙ্কগুলো কত মজাদার লাগে। জাস্ট একবার মনোযোগ দিয়ে আমার কথাটা শোনো এবং মানো আমি যা যা বলছি। তাহলে যত বস্তু দর্পণের সামনে যাচ্ছে তত বড় হচ্ছে। যখন বক্রতার কেন্দ্রে আসছে, বিম্বও কি বক্রতার কেন্দ্রেই হচ্ছে, তখন বস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য কি হচ্ছে? সমান হচ্ছে। বস্তু যখন আরও ভেতরের দিকে যাচ্ছে, বিম্ব আরও বড় হচ্ছে। এবার বস্তুর তুলনায় বিম্ব বড়, আরও ভেতরের দিকে গেলে আরও বড় হচ্ছে। যখন প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে যাচ্ছে তখন বিম্ব বড় হচ্ছে, তাতে কোনো সন্দেহ নাই, বাট এইবার কি হচ্ছে? সোজা হচ্ছে। অবতল দর্পণে উল্টা বিম্ব গঠন করে, সেটা প্রধান ফোকাসের আগে পর্যন্ত, যেগুলোকে বলা হয় বাস্তব এবং যেগুলো দর্পণের সামনে থাকে। অবতল দর্পণে অবাস্তব বিম্ব, দ্যাট মিন্স সোজা বিম্ব গঠন করে, সেটা প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে। এই ব্যাপারগুলো মনে রাখা খুবই জরুরি। এবং আরও একটা বিষয় খেয়াল করবা তোমরা,
আরও একটা বিষয় যে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যকে লক্ষ্যবস্তুর দূরত্বকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। দেখো লক্ষ্যবস্তুর দূরত্ব মানে কি আসলে? লক্ষ্যবস্তুর দূরত্ব মানে হচ্ছে যে সাপোজ বস্তু রয়েছে, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব, তাহলে বিম্বের দূরত্বও কি হবে? এই যে এখান থেকে এতটুকু হচ্ছে বিম্বের দূরত্ব, দ্যাট মিনস এইটাকে বলা হয় ভি। বিম্বের দূরত্বকে কি বলা হয়? ভি। আর লক্ষ্যবস্তুর দূরত্বকে কি বলা হয়? ইউ। এগুলোতে আমি আরও আসবো, তোমাদের ভয়ের কিছু আসলে নাই, এতটুকু একটু বলে নিলাম। এইবার আসো আমাদের অবতল দর্পণের উত্তল দর্পণের ক্রাইটেরিয়াতে। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা উত্তল দর্পণ, ওকে, এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। এই উত্তল দর্পণের এইটা সাপোজ বক্রতার কেন্দ্র, এইটা সাপোজ প্রধান ফোকাস, আর এই যে এই জায়গাটা হচ্ছে মেরু। উত্তল দর্পণে সাপোজ এখানে একটা লক্ষ্যবস্তু ছিল, বিম্ব সবসময় কোথায় হয়? বিম্ব সবসময় প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে হয়। উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব সবসময় ছোট হবে। বিম্ব কি হবে? ছোট হবে। বিম্ব কি হবে? সোজা হবে। আর সোজা বিম্ব মানেই কি? অবাস্তব বিম্ব। এবং সোজা বিম্ব তখনই হয় যখন সেটা দর্পণের পেছনে গঠিত হয়। দর্পণের পেছনে ছাড়া কখনো সোজা বিম্ব তুমি পাবা না। ক্লিয়ার? এই কথাগুলো খুবই ভালো করে মনে রাখতে হবে। এতটুকু ছিল আমাদের গত দিনের ক্লাস। চলো এখন আমরা শুরু করছি আজকের মতো করে। বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। বিবর্ধন বা ম্যাগনিফিকেশন আসলে কি বলছে? লক্ষ্যবস্তুর তুলনায় বিম্ব যতগুণ বড় হয়, যতগুণ বড় বা ছোট হয় সেটাকে বলা হয় বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশনকে প্রকাশ করা হয় এম দিয়ে। ইকুয়েশন লেখা হয় যে মাইনাস ভি, মানে প্রথমত ভি বাই ইউ লেখো, ভি বাই ইউ। ভিটা কি? ভি হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব। ইউটা কি? ইউ হচ্ছে দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। ভিটা কি? দর্পণ থেকে বিম্ব, ওকে। ইউটা কি? দর্পণ থেকে লক্ষ্যবস্তু। ক্লিয়ার? আর লিখছি না, ওকে, ঠিক আছে। এইবার আসো যে আমাদের এটা হচ্ছে একটা দর্পণ। এই দর্পণের প্রধান অক্ষ আমরা অঙ্কন করলাম। এটা কি দর্পণ বলো তো? এটা হচ্ছে অবতল দর্পণ। এই অবতল দর্পণের সাপোজ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এটা হচ্ছে প্রধান ফোকাস। যখন বস্তু এখানে থাকে, রাইট, বস্তু সাপোজ এখানে, তাহলে আমরা আমরা লক্ষ্যবস্তুর দূরত্ব এটা বলতে পারি, রাইট? এটা বলতে পারি কি পারি না বলো? লক্ষ্যবস্তু সাপোজ লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ। তখন বিম্ব কোথায় হয় বলো তো ভালো করে? তখন বিম্ব কোথায় হয়? বিম্ব কোথায় হয় তখন? বিম্ব হয় এই যে এখানে না? কত নম্বর পজিশনে হয় বিম্ব? কত নম্বর পজিশনে হয় বিম্ব? হয় 4 নম্বর পজিশনে, রাইট? এটা কত ছিল বক্রতার কেন্দ্রের বাহিরে? এটা ছিল 2, আর এটা কত? 4। ভালো করে খেয়াল করে দেখো আমি কি বলেছিলাম, যে যখন বক্রতার কেন্দ্রের বাহিরে থাকে তখন বিম্বটা কি হয়? ছোট হয়। এবং এই যে এখান থেকে এতটুকু দূরত্বকে আমরা কি বলি? ভি বলি, রাইট? এইবার আবার খেয়াল করো তো, এবার আমি দর্পণটা হাতে আঁকছি, ক্লিয়ার? এরপরের ঘটনাটা কেমন ছিল? এরপরের ঘটনাটা ছিল সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস। যখন বস্তু বক্রতার কেন্দ্রে থাকছে তখন বিম্বটা কোথায় হয়? বক্রতার কেন্দ্রেই হয়। দ্যাট মিনস এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ইউ, আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ভি, রাইট? এরপরের চিত্রটা আমি নিজ হাতেই আঁকছি। দেখো সাপোজ এটা একটা অবতল দর্পণ, হ্যাঁ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। আর এইবার বস্তুটা কোথায় আছে দেখো তো? বক্রতার কেন্দ্র থেকে একটু সামনের দিকে আছে। হ্যাঁ, রংটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি, বেটার হয়। তাহলে এইবার এখান থেকে এতটুকু কি আমার ইউ। আর দেখো এবার কত নম্বর পজিশনে আছে বাবা? 4 নম্বর পজিশনে। বিম্ব কোথায় যায়? 6 নম্বর পজিশনে যায়, রাইট? এবং এইবার এখান থেকে এতটুকু দূরত্বকে আমরা কি বলি? ভি বলি। কোনো ডাউট না, একদম ডাউট থাকা যাবে না। দেখো এইবার ভালো করে বোঝো যে যখন বস্তু 2 নম্বর পজিশনে,
বিম্ব কত নম্বর পজিশনে? 4 নম্বর পজিশনে। কি হয়? ছোট হয় যখন বস্তুটা একটু ভেতরের দিকে গেল, এবং ইউ এখানে কত? ইউটা কি বেশি? এই কন্ডিশনে কি হয়? ইউটাই কি হয়? ভি এর চেয়ে বড় হয়, রাইট? এইবার এখানে দেখো বস্তু বক্রতার কেন্দ্রে, বিম্বও কোথায় হয়? বক্রতার কেন্দ্রেই হয়। তার মানে আমরা এই পজিশনে কি বলতে পারি? ইউ ইকুয়াল ভি বলতে পারি কি পারি না? পারি। তার মানে বস্তু সামনের দিকে গিয়েছে, বস্তু যত সামনের দিকে যাচ্ছে বিম্বটাও তত কি হচ্ছে? বড় হচ্ছে, এবং ভি এর মানটাও তত কি হচ্ছে? বাড়ছে। আগে এখান থেকে এতটুকু ভি ছিল, এবার ভি দেখো তো বেড়ে গেল না? বেড়ে গেল। এবার এখানে খেয়াল করো যে বস্তুকে তুমি আরও সামনের দিকে নিয়ে গেলা, তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে ইউ, আর এখান থেকে এতটুকু হচ্ছে ভি। তাহলে এইবার বলো তো ভি এর মান আরও বাড়ছে কি বাড়ছে না? এই কন্ডিশনের জন্য কি আমরা এটা বলতে পারি না যে ইউ লেস দেন ভি? বলতে পারি কি পারি না? অবশ্যই পারি। এখান থেকে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি, কি দেখাতে চাচ্ছি? দেখাতে চাচ্ছি এটা যে যখন ইউটা বড় হয় বিম্বটাও কি, ইউটা যখন বড় বিম্বটা কি হয়? ছোট হয়। অথবা আমি এভাবে বলতে পারি যখন ভি এর মানটা ছোট, দেখো এখানে এই চিত্র কনসিডার করো, ইউ বড় নাকি ভি বড়? ইউ মানে হচ্ছে এখান থেকে এতটুকু দূরত্ব বেশি নাকি এখান থেকে এতটুকু দূরত্ব বেশি? ডেফিনেটলি ইউ বেশি, ভিটা কি কম। ভি যখন কম বিম্ব তখন কি হয়? ছোট হয়, রাইট? তাহলে ভি যদি ছোট হয় আর ইউ যদি বড় হয়, তাহলে এই মানটা কেমন আসবে? পজিটিভ। এই মানটা কি 1-এর চেয়ে বড় আসবে নাকি 1-এর চেয়ে ছোট আসবে? 1-এর চেয়ে ছোট আসবে, তাই আসবে না? কারণ বড় সংখ্যাটাই দেখো এখানে ইউটা কি বড় আর ভিটাই কি ছোট, তাহলে ছোট সংখ্যা উপরে বড় সংখ্যা নিচে, তার মানে এটা কি আসবে? 1-এর চেয়ে ছোট আসবে, রাইট? এইবার এখানে দেখো যে বস্তুকে তুমি আরেকটু সামনের দিকে কোথায় নিয়ে গেছো? বক্রতার কেন্দ্রে নিয়ে গেলা। বিম্ব কোথায় হচ্ছে? বক্রতার কেন্দ্রেই হচ্ছে। তাহলে ইউ এর মান যা হবে, দ্যাট মিনস এখান থেকে এতটুকু দূরত্ব যদি 5 হয়, এখান থেকে এতটুকু দূরত্বও কি হবে? 5 সেন্টিমিটার বা 5 মিটারই হবে। তার মানে এইবার ইউ আর ভি কি হয়েছে? সেম হয়েছে। তাহলে ম্যাগনিফিকেশন এর জন্য কি দেখানো উচিত? 1 দেখানো উচিত। এর জন্য ম্যাগনিফিকেশন কি দেখানো উচিত? লেস দেন 1 দেখানো উচিত, রাইট? কারণ এই কন্ডিশনে ইউটাই বড় ভিটাই ছোট, আর ইকুয়েশন লেখাই হচ্ছে কিভাবে? ভি বাই ইউ। তাহলে ভিটা যদি ছোট হয় আর ইউটা যদি বড় হয়, তো ডেফিনেটলি এটা কি আসবে? দশমিক সংখ্যাই তো আসবে, তাই না? এইবার এখানে দেখো এই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন কি হবে? এই ক্ষেত্রে ম্যাগনিফিকেশন হবে গ্রেটার দেন 1, রাইট? তাই তো হবে, কারণ এইবার ভিটা কি বড় আর ইউটাই কি এখান থেকে এতটুকু দূরত্ব কি কম আর এখান থেকে এতটুকু দূরত্ব কি বেশি। ম্যাগনিফিকেশনের ইকুয়েশন কিভাবে লেখা হয়? ভি বাই ইউ আকারে লেখা হয়। এটাই কিন্তু ইকুয়েশন নয়, সামনে মাইনাস হবে। কেন হবে আমি ব্যাখ্যা করব বাবা, একটু সময় দিতে হবে আমাকে, হ্যাঁ? তো এইবার দেখো যে ভিটা কিন্তু বড়, ইউটা কিন্তু ছোট, এবং এই রেজাল্টটা ডেফিনেটলি কি হবে? 1-এর চেয়ে কী হবে? বড় হবে। ভালো করে বোঝো, ভি এর মান যত বাড়ছে, আবারও বলছি, ভি এর মান যত বাড়ছে বিম্ব তত কী হচ্ছে? বড় হচ্ছে। এই জন্যই তো ইকুয়েশনে এইভাবে লেখা হয়েছে। ম্যাগনিফিকেশনের ডেফিনেশন কি? লক্ষ্য বস্তুর তুলনায় বিম্ব যতগুণ বড় বা ছোট। তো তাহলে দূরত্ব কেন নিয়েছে? বিম্ব বড় মানে কি? যে এটা লক্ষ্যবস্তু বড়, এই যে বিম্ব ছোট, এই যে লক্ষ্যবস্তু বড়, বিম্ব বড়। তার মানে কি? নিতে হতো লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, নিতে হতো বিম্বের দৈর্ঘ্য, বাট নিয়েছে কি? লক্ষ্যবস্তুর দূরত্ব আর বিম্বের দূরত্ব। কেন? কারণ বিম্বের দূরত্ব বাড়লে বিম্বের দৈর্ঘ্যও বাড়ে। তার মানে কি? আমরা দূরত্ব দিয়ে অবশ্যই বিম্বের দৈর্ঘ্য কতটুকু বড় বা ছোট হচ্ছে সেটা ডিফাইন করতে পারি। দেখো অন্য জায়গায় যেটা হবে তোমাদেরকে এত ডিপলি শেখাবেই না, খালি বলবে এই যে দেখো 10 মিনিটের শেষ, এই তার যখনই একটু চেঞ্জ হবে আর কিন্তু পারবা না, সিরিয়াসলি আর পারবা না কিন্তু। সুতরাং মনোযোগী হও যে আমাদের ভি যত বড় হয় বিম্ব তত বড় হয়। এখানে ভি ছোট, বিম্ব ছোট, ভি আরও একটু বাড়লো, বিম্ব একটু বাড়লো, ভি আরও বড় হলো, বিম্ব আরও বড় হলো। তার মানে কি? আমার বিম্বের যে দৈর্ঘ্য সেটা ডিরেক্টলি ভি এর উপরে ডিপেন্ড তো করছে। সুতরাং আমি ভি দিয়ে তার বৈশিষ্ট্যটা নির্ধারণ করতেই পারি। সমস্যা কোথায় হয়েছে? সমস্যা দেখো, এইবার বোঝো। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, রাইট? এইবার সাপোজ বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। বস্তু রাখছে এখানে, বস্তু কোথায়? বস্তু এখানে। অন্য রং দিতেই, হ্যাঁ, তাহলে ভালো হয় তো। সাপোজ বস্তু কোথায় রাখছো? বস্তু এখানে। তাহলে বিম্ব কোথায় হয় বাবা? বিম্ব কোথায় হয়? এই যে এখানে হয়, রাইট? বিম্ব কোথায় হয়? এখানে হয়।
ভালো করে বোঝো, যখন এই চিত্র খেয়াল করো, এখানে খেয়াল করো, এখানে ম্যাগনিফিকেশন কত হবে? গ্রেটার দেন 1 হবে, ভি এর মানটা কি হবে? বড় হবে, রাইট? কিন্তু এই জায়গায় বিম্ব উল্টা নাকি সিধা? দেখো তো, বিম্ব উল্টা। ওই জায়গাটা ভালো করে খেয়াল করো তো, যে বস্তু যখন প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে যাচ্ছে তখন বিম্ব কিন্তু এখানেও বড় হচ্ছে, এবং এখান থেকে এতটুকু দূরত্ব, এর চেয়ে এখান থেকে এতটুকু যদি ভি গ্রেটার দেন ইউ হয়, এই কন্ডিশনেও কি হয়? ভি গ্রেটার দেন ইউ হয়। তার মানে এখানে যখন তুমি ম্যাগনিফিকেশন বের করবা এটাও গ্রেটার দেন 1 দেখাবে, আবার ওখানে যদি তুমি ম্যাগনিফিকেশন বের করো এই চিত্রের জন্য গ্রেটার দেন কি দেখাবে? 1 দেখাবে। কারণ প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে গেলে বিম্ব কি হয়? বড় হয়। তাহলে বিম্ব যদি বড় হয় তার মানে ভিটা বেশি আছে, মানে এই চিত্রের জন্য, অর্থাৎ অবাস্তবের জন্য, এটা তো অবাস্তব বিম্ব, প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে গেলে অবাস্তব বিম্ব বলে, অবাস্তব বিম্বের জন্য ম্যাগনিফিকেশন গ্রেটার দেন 1 দেখাচ্ছে, এবং এই বাস্তব বিম্বের জন্য গ্রেটার দেন 1 দেখাচ্ছে। বাট এখানে বিম্ব কি আছে? উল্টা, ওখানে বিম্ব কি আছে? সিধা, রাইট? বিম্বটা এখানে কি আছে? সিধা। এই জন্য এই সূত্রের সামনে কি ব্যবহার করা হয়? মাইনাস ব্যবহার করা হয়। এই মাইনাস আলটিমেটলি কি বোঝায়? মাইনাস বোঝায় বিম্ব উল্টা। মাইনাস কি বোঝায়? বিম্ব উল্টা বোঝায়। প্লাস কি বোঝায়? বিম্ব সোজা বোঝায়, রাইট? ওকে, আসো আরও আলোচনা হবে কিছু, হ্যাঁ, আরও কিছু আলোচনা হবে, তোমাদের ভয়ের কিছু নাই। এইবার আসো আমি আবারও বলছি, দেখো চিত্রগুলো ভালো করে খেয়াল করো, বিম্ব উল্টা হচ্ছে, তাহলে ম্যাগনিফিকেশন কি আসবে? নেগেটিভ আসবে। বিম্ব উল্টা হচ্ছে, বিম্ব উল্টা না, এখানে উল্টা, ম্যাগনিফিকেশন কি আসবে? নেগেটিভ আসবে। বিম্ব উল্টা হচ্ছে, ম্যাগনিফিকেশন কি আসবে? নেগেটিভ আসবে। যখন বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে থাকবে, m 1 এর চেয়ে ছোট, দ্যাট মিনস m এমন হয়তো দেখাবে -0.3, এমন হয়তো দেখাবে 1 এর চেয়ে ছোট, এবং মাইনাস দিয়ে কি বোঝাবে? বিম্বটা উল্টা। এই জায়গায় যদি কখনো বিবর্ধনের মান 1 দেখায়, 1 মানে কি? বিবর্ধন -1 দেখাচ্ছে, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? বিম্বটা উল্টা। 2, 1 দ্বারা কি বোঝাচ্ছে? 1 কখন হবে বাবা? ভি আর ইউ এর মান যখন একই হবে তখন 1 হবে। তার মানে ভিটা কি? বিম্বের দূরত্ব, ইউটা কি? লক্ষ্যবস্তুর দূরত্ব। অর্থাৎ বিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব সমান। এটা কোন পজিশনের জন্য? বক্রতার কেন্দ্রের জন্য। তার মানে বস্তুটা কোথায় আছে? বক্রতার কেন্দ্রে আছে। তাই তো 1 দেখাচ্ছে। -1 মাইনাস কেন দেখাচ্ছে? বিম্বটা উল্টা তাই। আর 1 কেন দেখাচ্ছে? বিম্বের দূরত্ব আর লক্ষ্যবস্তুর দূরত্ব কি? সমান। তার মানে ওখানে বিম্বের দৈর্ঘ্য আর লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যটাও কি হবে? সমান হবে। ওকে, আরও একটা ইকুয়েশন আছে, আমি ওদিকে আসবো, তোমাদের ভয়ের কিছু নাই। ওকে, স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি। এখানে দেখো বস্তুটা বক্রতার কেন্দ্র থেকে একটু ভেতরের দিকে গিয়েছে, তার মানে ইউটা ছোট হয়েছে, ভিটা বড় হয়েছে। ভিটা বড় হওয়ার কারণে ম্যাগনিফিকেশন কি দেখাবে? গ্রেটার দেন 1 দেখাবে। বাট বিম্বটা উল্টা নাকি সিধা? বিম্ব উল্টা, দ্যাট মিনস ম্যাগনিফিকেশন এইরকম দেখাতে পারে যে -1.5, দ্যাট মিনস 1 এর চেয়ে কী দেখাবে? বড় দেখাবে। তাহলে যদি কখনো ম্যাগনিফিকেশন নেগেটিভ দেখায় এবং 1 এর চেয়ে বড় দেখায়, সেটা অবশ্যই অবতল দর্পণ, এবং বস্তু কোথায় রয়েছে? বস্তু বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এই ব্যাপারগুলো আরও আসবে। যাক, আরও কথা বলবো আমি, তোমাদের ভয়ের কিছু নাই, আগে থেকেই শিখতে হয়। হ্যাঁ, সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা কি? প্রধান ফোকাস। বস্তু যদি এখানে থাকে, রাইট, বিম্ব কোথায় হবে? বিম্ব হবে এখানে। এবং এই কন্ডিশনে যেটা হয় সব সময় ব্যাপারটা এমন হয়, ম্যাগনিফিকেশন লেস দেন 1 হয়। উত্তল দর্পণে মনে রাখবে, উত্তল দর্পণে কি হবে? উত্তল দর্পণ ম্যাগনিফিকেশন লেস দেন 1। বাট বিম্ব সোজা নাকি উল্টা? বিম্ব সোজা, তাহলে ম্যাগনিফিকেশন কি হবে? পজিটিভ। দ্যাট মিনস ম্যাগনিফিকেশন পজিটিভ, কিন্তু 1 এর চেয়ে ছোট, দ্যাট মিনস সেটা উত্তল দর্পণ ব্যবহার করা আসলে হচ্ছে। তোমাকে ক্লিয়ার কিছু কনসেপ্ট থাকতেই হবে। এবার আসো আরও ক্লিয়ার করছি। চিহ্নের প্রচলন। চিহ্নের প্রচলন কী জিনিস? যেমন ধরো যে এই যে এটা হচ্ছে আমাদের একটা অবতল, সাপোজ এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, হ্যাঁ, এবং
সাপোজ এটা হচ্ছে বস্তু, রাইট, সাপোজ এটা হচ্ছে বিম্ব, ঠিক আছে, সাপোজ এটাও হতে পারে বিম্ব, ওকে, দুটাই হতে পারে। দেখো অবতল দর্পণের জন্য ব্যাপারটা আসলে কেমন, অবতল দর্পণের জন্য দেখো বস্তু তো সবসময় দর্পণের সামনেই থাকবে, তুমি দর্পণের পেছনে গিয়ে দাঁড়াইলে তো তোমাকে আর দেখা যাবে না, তাই না? তো মানে বস্তু সবসময় দর্পণের সামনেই থাকে। বিম্ব দর্পণের সামনেও থাকতে পারে, বিম্ব দর্পণের পিছনেও থাকতে পারে। অবতল দর্পণের জন্য এই ব্যাপারগুলো ভালো করে, সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, ঘটনা কেমন হয়, বক্রতার মানে অসীম থেকে শুরু করে প্রধান ফোকাসের পূর্ব পর্যন্ত বিম্ব কি হয়, দর্পণের সামনেই হয়। যখন প্রধান ফোকাস থেকে সামনের দিকে যায় বিম্ব কি হয়, দর্পণের পেছনে যায়। তার মানে কি বিম্ব দর্পণের সামনেও হতে পারে, বিম্ব দর্পণের পেছনেও হতে পারে। তাহলে বিম্বের দূরত্ব যদি কখনো আসে 20 সেন্টিমিটার, আমরা বুঝবো কি করে সেটা দর্পণের সামনে নাকি দর্পণের পেছনে? বোঝার কোনো বুদ্ধি আছে না। বাট তুমি বলবা যে আমরা তো দাঁড়ায় থেকে দেখছি, যে আরে ভাই খাতার মধ্যে তুমি অঙ্ক করতেছো, খাতার মধ্যে কি আয়না আছে নাকি যে বুঝবা তুমি? তাহলে দেখো বিম্ব কখনো দর্পণের সামনে হতে পারে, বিম্ব অবতল দর্পণের পেছনেও হতে পারে। এই জন্য সাইন কনভেনশন বা চিহ্নের প্রচলনে যেটা বলেছে যে যদি দর্পণের সামনে যা কিছু দর্পণের সামনে হবে সবই পজিটিভ, দর্পণের পেছনে হলে নেগেটিভ। ভালো করে ভাবো যে যদি কোনো একজন ব্যক্তি এদিকে যায় তাহলে আমরা বলি এদিকে গিয়েছে, এদিকে গেলে বলি এই দিকে গিয়েছে। তাহলে দিক একটা ম্যাটার করছে। এক্স অক্ষ ওয়াই অক্ষের দিকে ভালো করে খেয়াল করো, এক্স অক্ষের একটা পজিটিভ দিক আছে, একটা কি আছে, নেগেটিভ দিক আছে। বিম্ব দেখো ভালো করে যে যদি বস্তু এখানে থাকে বিম্ব কোথায় পাবা তুমি? এইটা কি, হ্যাঁ, যদি বস্তু এখানে থাকে বিম্ব কোথায় পাবা তুমি? বিম্ব এখানে পাবা, রাইট। তার মানে কি লক্ষ্য বস্তু দর্পণের সামনে, বিম্বটাও কি দর্পণের সামনে। আবার যদি বিম্ব তোমার এখানে থাকে, বস্তু যদি এখানে থাকে, সাপোজ বস্তু এখানে, বিম্ব কোথায় পাবা বলো? বস্তু যদি এখানে হয় তাহলে বিম্ব কোথায় পাও? ওকে, বিম্ব কোথায় পাও? বিম্ব এই যে পাও এখানে, এখানে পাও না? তার মানে কি ভালো করে খেয়াল করো যে বস্তু দর্পণের সামনে, বিম্বও কি দর্পণের সামনে। কিন্তু বস্তু যদি এখানে থাকে তাহলে বিম্ব কোথায় যায়? সাথে কেমন অবস্থা না এবার? তাহলে বিম্ব পেছনে যায় কি যায় না? যায়। তার মানে হচ্ছে যে বস্তু সবসময় দর্পণের সামনে থাকলেও বিম্ব কখনো দর্পণের সামনে হয়, কখনো দর্পণের পেছনে হয়। প্রধান ফোকাসের এই দিকে থাকলে, প্রধান ফোকাসের বাইরে থাকলে বিম্ব দর্পণের সামনে হয়, আর প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে গেলে বিম্ব দর্পণের পেছনে হয়। ক্লিয়ার? একইভাবে যদি আমরা এর ক্ষেত্রে কনসিডার করি, এর ক্ষেত্রে অবশ্য ভালো, এই মানুষ ভালো, হ্যাঁ, এই দর্পণ মানুষ ভালো, এরা তো ঝামেলা নেই। উত্তল দর্পণের জন্য একটাই পজিশন, কেমন পজিশন সেটা? যে বস্তু যেখানেই থাক না কেন, ওকে, বস্তু মাশাল্লাহ যেখানেই থাক, বিম্ব অলওয়েজ কি হবে? এই জায়গায় হবে, সোজা হবে। অর্থাৎ এটা সাপোজ বক্রতার কেন্দ্র, এটা সাপোজ প্রধান ফোকাস, এই একটাই পাওয়া যায় ওর। চলো এবার চিহ্নের প্রচলনটা আমরা বলি। বস্তুর দূরত্ব আমি অলরেডি বলেছি যে বস্তুর দূরত্ব ইউ অলওয়েজ কি হবে? পজিটিভ, কারণ বস্তু সবসময় কি দর্পণের সামনেই থাকবে। কারণ বস্তু দর্পণের পেছনে গেলে তুমি বিম্ব তৈরি করতে পারবা না। বিম্বের দূরত্ব ভি কি হতে পারে? পজিটিভও হতে পারে আর নেগেটিভও হতে পারে। ক্লিয়ার? অবতল দর্পণের জন্য লিখছি কোন দর্পণ? অবতল দর্পণের জন্য আমি এই ব্যাপারগুলো আসলে লিখছি। ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? ফোকাস দূরত্বকে প্রকাশ করা হয় এফ দ্বারা। ফোকাস দূরত্ব অবতল দর্পণের জন্য কি হবে? অলওয়েজ পজিটিভ। কেন পজিটিভ? কারণ ফোকাস দূরত্ব এই যে এখান থেকে এতটুকু দূরত্ব কি ফোকাস দূরত্ব কি দর্পণের সামনে, যে পাশে সিলভারিং করা আছে সেটাকে বলা হয় দর্পণের পেছনে। মানে অবতল দর্পণের জন্য ফোকাস দূরত্ব কি হবে? অলওয়েজ পজিটিভ। তাহলে যদি বলা থাকে কোনো একটা অবতল দর্পণের ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে বলতে হবে পজিটিভ 5 সেন্টিমিটার। যদি বলে কোনো একটি উত্তল দর্পণের ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার, তাহলে বলতে হবে নেগেটিভ 5 সেন্টিমিটার। কেন? দেখো এবার উত্তল দর্পণের জন্য আমি একটু লেখার চেষ্টা করছি। উত্তল দর্পণ ক্লিয়ার?
লক্ষ্যবস্তুর দূরত্ব, লক্ষ্যবস্তু সব সময় দর্পণের সামনেই, লক্ষ্যবস্তু ইউ অলওয়েজ কি, সে উত্তল দর্পণ হোক আর অবতল দর্পণ হোক, পজিটিভ, রাইট। বিম্ব অবতল দর্পণের জন্য বিম্ব কোথায় হয়, সব সময় দর্পণের পেছনে হয়, যেহেতু সব সময় দর্পণের পেছনে হয় তাহলে এই ভিটা কি হয়ে যাবে, অলওয়েজ নেগেটিভ। দ্যাট মিন্স উত্তল দর্পণের বিম্বের দূরত্ব হয় নেগেটিভ। এবং ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব এফ হবে অলওয়েজ নেগেটিভ। কেন? কারণ দেখো এই পাশে সিলভারিং করা আছে, তাই না? তাহলে যে পাশে সিলভারিং করা আছে সেই পাশেই তো আসলে ফোকাস দূরত্বটা আছে, রাইট। দর্পণের সামনে তো আর ফোকাস দূরত্ব নেই, এই দর্পণ তো এইদিকেই গোলাকার হবে, তাই না? গোলীয় দর্পণগুলো তো কোনো একটা গোলকের অংশ বিশেষ, এইদিকে তো আর গোলাকার হবে না, চাঁদের মতো দেখাবে, তাই না? তাহলে আমার ফোকাস দূরত্ব উত্তল দর্পণের জন্য দর্পণের পেছনে, তো দ্যাট মিন্স এটাও কি হবে আসলে নেগেটিভ হবে। ওকে, বিবর্ধনের সূত্র রয়েছে মোট দুইটা, এম ইকুয়াল মাইনাস ভি বাই ইউ এল প্রাইম বাই এল। এল প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, এল প্রাইম কি, বিম্বের দৈর্ঘ্য, এল কি, এল হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ লক্ষ্যবস্তু কতটা বড় দেখা যাচ্ছে অথবা ছোট দেখা যাচ্ছে। ভিটা কি, বিম্বের দূরত্ব, আর ইউটা কি, লক্ষ্যবস্তুর দূরত্ব। এইবার আমি কিছু কথায় আসি, যদি আমার আগের কথাগুলো কেউ ভালো করে মেনে থাকো, শুনে থাকো, তার জন্য এখন মজা লাগা শুরু হবে। সাপোজ এম ইকুয়াল মাইনাস 0.3, বলো এটা কোন দর্পণ? মাইনাস আছে মানে কি, বিম্ব উল্টা হচ্ছে। উত্তল দর্পণে কখনো উল্টা বিম্ব গঠিত হয় না, সিধা বিম্ব গঠিত হয়। এম মাইনাস মানে উল্টা হচ্ছে, 0.3 তার মানে কি ছোট হচ্ছে, বিম্ব কেমন হচ্ছে, ছোট হচ্ছে। ছোট কখন হয়, যখন বক্রতার কেন্দ্র থেকে বাহিরের দিকে থাকে। এটা সাপোজ বক্রতার কেন্দ্র, এটা সাপোজ প্রধান ফোকাস। ওকে, বলেছে এম মাইনাস 0.3, তার মানে হচ্ছে যে বিম্ব কি ছোট এবং উল্টা, রাইট। তার মানে বস্তু কোথায় রয়েছে, অবশ্যই বক্রতার কেন্দ্রের বাহিরে রয়েছে, তাছাড়া হবে না এটা। এরপর সাপোজ এম আসতেছে 0.6, এম আসতেছে -1, মাইনাস মানে কি উল্টা, আর 1 আসছে মানে কি ভি আর ইউ এর মান সেম, সেজন্যই তো 1 আসছে, তাছাড়া কি 1 আসতো না। তার মানে কি বস্তু কোথায় রয়েছে, এখানে রয়েছে, বিম্ব কোথায় হয়েছে, এখানে রয়েছে, এখান থেকে ইউ এর মান যায়, এখান থেকে ভি এর মানও তাই, সেই জন্য কেটে গিয়ে 1 দেখাচ্ছে, আর সেই মাইনাসটা সামনে কি বোঝাচ্ছে, এইটা বোঝাচ্ছে যে বিম্ব উল্টা হয়ে আছে। যদি শুধু বলে যে এম ইকুয়াল 1.5, এটা কি বলা সম্ভব বস্তু কোথায় রয়েছে? না, বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখো যে আমরা যদি বস্তুকে এখানে রাখি তো বিম্ব কোথায় হবে, এখানে হবে। তার মানে ইউ এর চেয়ে এটা ইউ, এটা কি ভি, ভিটা কি বড় নাকি ছোট? দূরত্ব তো অবশ্যই বড়, ইউটা কি ছোট, সেজন্যই তো 1-এর চেয়ে ভি বাই ইউ বললে 1-এর চেয়ে বড় আসবে, সে 1.5। তার মানে কি বিম্ব বিবর্ধিত, বিম্ব অবশ্যই বিবর্ধিত, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তুমি এই পজিশনেও রাখতা, তুমি যদি এই পজিশনেও রাখতা তাহলে কি এখান থেকে গঠিত হইতো না? তাহলে এখানেও কি বিম্ব বিবর্ধিত না? তার মানে 1 পয়েন্ট শুধু 1-এর চেয়ে বড় এটা দেখে বলা সম্ভব নয় বস্তু কোথায় রয়েছে, এটা কখনোই বলা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে নেগেটিভ নাকি পজিটিভ। যদি থাকে নেগেটিভ তার মানে কি বিম্ব উল্টা, তাহলে বস্তু কোথায় আছে, বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের। দেখো 1.5 মানে কি বিম্ব বিবর্ধিত। বিম্ব বিবর্ধিত দুইটা পজিশনে পাওয়া যায়, এক হচ্ছে বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মাঝখানে, আর একটা হচ্ছে প্রধান ফোকাস থেকে মেরুর মাঝখানে। দুইটা পজিশনের জন্যই বিম্ব বিবর্ধিত পাওয়া যায়। বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মাঝখানে বস্তু থাকলে বিম্ব বিবর্ধিত কিন্তু উল্টা, প্রধান ফোকাস থেকে মেরুর মাঝখানে বস্তু থাকলে বিম্ব বিবর্ধিত কিন্তু সিধা। তাহলে যদি বলা হয় মাইনাস তার মানে কি নেগেটিভ, দ্যাট মিন্স বস্তু বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝখানে আছে। যদি বলা হয় যে এম প্লাস 1.5 তার মানে এটা কোথায় রাখা আছে, অবশ্যই বিবর্ধিত মানে কি অবতল দর্পণ। উত্তল দর্পণ কখনো বিবর্ধিত বিম্ব গঠনই করে না। তাহলে যদি 1-এর চেয়ে বড় হয় ডেফিনেটলি সেটা অবতল দর্পণ, যদি
নেগেটিভ হয় বিবর্ধনের মান তাহলে বিম্ব উল্টা, যদি পজিটিভ হয় সিধা। সিধা শুধুমাত্র কোন কন্ডিশনে পাওয়া যায়? বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মাঝখানে বস্তু থাকে, প্রধান ফোকাস থেকে মেরুর মাঝখানে, প্রধান ফোকাস থেকে মেরুর মাঝখানে বস্তু থাকলে সোজা এবং বিবর্ধিত পাওয়া যায়। আর বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাসের মাঝখানে কোথাও বস্তু থাকলে বিবর্ধিত কিন্তু উল্টা পাওয়া যায়। যদি কখনো বলা থাকে M 0.3, এটা কোন দর্পণ ব্যবহার করা হচ্ছে? বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ দেখো উত্তল দর্পণেও বিম্ব কেমন হয়? ছোট হয়, রাইট? এবং অবতল দর্পণেও কিন্তু ছোট হয়। কখন হয়? যখন বক্রতার কেন্দ্র থেকে বাইরের দিকে বস্তু থাকে। যেমন ধরো বস্তু যদি এখানে থাকে, বিম্ব কোথায় হবে? এই যে এখানে হবে ছোট্ট করে, রাইট? তার মানে কি শুধুমাত্র 1-এর চেয়ে ছোট হচ্ছে এটা দেখেই বলা সম্ভব নয় যে বিম্ব কোথায় আছে, বস্তু কোথায় আছে। তার জন্য জানতে হবে সেটা উল্টা নাকি সিধা। কারণ 1-এর চেয়ে ছোট উত্তল দর্পণের জন্য হয়, অবতল দর্পণের জন্য হয়। কিন্তু উত্তল দর্পণে সবসময় কি হয়? সোজা হয়। দ্যাট মিন্স যদি বলা থাকে পজিটিভ তাহলে উত্তল দর্পণ, আর যদি বলা হয় যে 0.3 নেগেটিভ তার মানে হচ্ছে অবতল দর্পণ। কারণ নেগেটিভ মানে কি? বিম্বটা উল্টা, আর উত্তল দর্পণে তো কখনো উল্টা বিম্ব গঠিতেই হয় না। সুতরাং এটা অবশ্যই অবতল দর্পণ ব্যবহার করা হয়েছে। এবং বস্তু কোথায় আছে? ডেফিনেটলি বক্রতার কেন্দ্রের বাইরে আছে। এই যে কথাগুলো বললাম এগুলো রশ্মিচিত্র থেকে ডিরেক্টলি আমি বলতেছি। রশ্মিচিত্রের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে বাবা একটু দেখে আসতে হয়। যে তোমরা মুখস্থ করো না, একেবারে রামধরা খাবা কিন্তু, আমি বলে দিলাম, ঠিক আছে? ওইভাবে পড়াশোনা হয় না, হ্যাঁ। এবং আরও একটা সূত্র রয়েছে, সূত্রটা একটু পড়ো। 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। ভি কি? ভি হচ্ছে দর্পণ থেকে বিম্বের দূরত্ব, ইউ কি? দর্পণ থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব, এফ কি? ওই দর্পণের ফোকাস দূরত্ব। ক্লিয়ার? রশ্মিচিত্র খুবই ভালো কনসেপ্ট থাকতে হয়, তারপরে এই অঙ্কগুলো অসম্ভব সুন্দর লাগে। এবং স্টুডেন্টরা আমাকে সবসময় বলে যে স্যার এই আলোর প্রতিফলন অধ্যায়ের মতো আর কোনো সহজ চ্যাপ্টার আছে কি না? তোমাদের কাছে মনে হচ্ছে আরে প্রচুর প্যাচ লাগছে, অন্য টিচার পড়াচ্ছে সূত্র তো দর্পণের সামনে থাকলে পজিটিভ, দর্পণের পেছনে থাকলে নেগেটিভ, আর কিছু লাগতেছে না, ডাইরেক্টলি অঙ্ক করে চলে যাচ্ছি। অঙ্ক হবে, বাট অঙ্ক ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে এটা বলতে পারবে না তুমি, 100% বলতে পারবে না। বাট আমার মতো হলে অবশ্যই তুমি বলতে পারবা, এভাবে পড়লে তুমি বলতে পারবা। কারণ অবতল দর্পণের বিম্ব যদি পজিটিভ, বিম্বের দূরত্ব যদি পজিটিভ হয় তার মানে দর্পণের সামনে। আর অবতল দর্পণের ক্ষেত্রে দর্পণের সামনে যত বিম্ব গঠিত হয় সবগুলো উল্টা হয়। তার মানে ভি এর মান দেখাবে পজিটিভ, বাট এম এর মান কি দেখাবে? নেগেটিভ, কারণ উল্টা বিম্ব। যদি কখনো বিম্বের দূরত্ব পজিটিভ আসে, বিম্বের দূরত্ব পজিটিভ মানে কি? দর্পণের সামনে। যদি কখনো বিম্বের দূরত্ব নেগেটিভ আসে তার মানে কি? দর্পণের পেছনে, রাইট? নেগেটিভ মানে কি? দর্পণের পেছনে। এইভাবেই লেখা হয়েছে, দর্পণের সামনে যা কিছু থাকবে সব পজিটিভ, দর্পণের পেছনে যা কিছু থাকবে সব নেগেটিভ। তাছাড়া তো আমরা বলতে পারতাম না আসলে, হ্যাঁ। চলো আমরা অঙ্ক শুরু করছি। 0.10 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল আয়না হতে 0.150 লক্ষ্যবস্তু স্থাপন করা হলো। দেখো 0.10 মিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট, ঠিক আছে। আমি এভাবেই চিত্র দিয়ে অঙ্ক করাতে ভালোবাসি, তাহলে স্টুডেন্টের বেসিকটা খুবই ভালো থাকে, হ্যাঁ। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা অবতল দর্পণ, তারা নিশ্চয়ই অবতল দর্পণের কথাই বলেছে, মেবি। ও আচ্ছা, উত্তল দর্পণের কথা বলেছে, ঠিক আছে, ইটস ওকে, রাইট। 0.10, তাহলে সাপোজ এটা ফোকাস দূরত্ব, প্রধান ফোকাস, হ্যাঁ। আর ফোকাস দূরত্ব কি বলছে? 0.10 ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল আয়না থেকে 0.15 মিটার, সাপোজ, যদিও এদিকে বড় দিতে হতো, যাই হোক, মনে করো এটাই বড়। এখান থেকে এতটুকু দূরত্ব তুমি কি ইউ কত দেওয়া আছে? ইউ দেওয়া আছে 0.15 মিটার। প্রতিবিম্বের অবস্থান বের করো, দ্যাট মিন্স কি বের করতে বলছে তোমাকে? ভি এর মানটা তোমাকে বের করতে বলছে। ওকে, এইবার আসো আমরা একটু বোঝার চেষ্টা করি। ইউ কি? বিম্বের লক্ষ্যবস্তুর দূরত্ব আমাকে বের করতে হবে। লক্ষ্যবস্তুর দূরত্ব কত দেওয়া আছে? লক্ষ্যবস্তুর দূরত্ব ইউ দেওয়া আছে 0.15 মিটার। ফোকাস দূরত্ব কত দেওয়া আছে বলো তো? ফোকাস দূরত্ব দেওয়া আছে ভি, ফোকাস দূরত্ব দেওয়া আছে এফ ইকুয়াল, উত্তল দর্পণের জন্য ফোকাস দূরত্ব পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়?
দেখো এটা হচ্ছে দর্পণের সামনে আর এই দিকে আছে ফোকাস দূরত্ব, তার মানে কি ফোকাস দূরত্ব দর্পণের পেছনে, দ্যাট মিনস এটা আমাকে কি বলতে হবে 0.10 বলতে হবে। ক্লিয়ার? কোনো সমস্যা? এইভাবে তোমাকে কি করতে হবে বলতে হবে। ওকে, বের করতে হবে বিম্বের দূরত্ব, ভি ইকুয়াল হোয়াট, সূত্র আমাদের কি, প্রতিবিম্বের অবস্থান বের করতে বলছে। এটা কি বাস্তব নাকি অবাস্তব? উত্তল দর্পণ ব্যবহার করছে, উত্তল দর্পণে বিম্ব সবসময় কি হয়, সোজা হয়। উত্তল দর্পণের বিম্ব কোথায় থাকবে, এখানে থাকবে। দর্পণের পেছনে নাকি দর্পণের সামনে, দর্পণের পেছনে। তাহলে ভি এর মান কি হওয়া উচিত, ভি শুড বি নেগেটিভ, মাস্ট বি নেগেটিভ। এবং এই অঙ্ক যখন করবা তুমি ভি এর মান কি দেখাবে, নেগেটিভ দেখাবে। ভি এর মান নেগেটিভ দেখানো মানেই কি, দর্পণের পেছনে। ক্লিয়ার? তো দেখো তোমরা যদি এখন এই অঙ্কটা করো, সূত্র হবে এমন 1 প্লাস ভি, 1 বাই ভি ইকুয়াল 1 বাই ইউ ইকুয়াল 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়াল 1 বাই এফ। তাহলে আমরা 1 বাই ভি 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো 1 বাই এফ কত দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে 0.10, হ্যাঁ না? আর ইউ কত দেওয়া আছে, ইউ দেওয়া আছে 0.15। কোনো সমস্যা এতটুকুতে? এটা আমরা এভাবে লিখতে পারি 1 বাই উপরে 10, দশমিকের জন্য 1, পরের সংখ্যার জন্য 2টা শূন্য। দশমিকের জন্য 1 আর পরে 2টা সংখ্যার জন্য 2টা শূন্য দিয়ে দিতে পারো তুমি। ক্লিয়ার? এবং এখানে আমি এভাবে লিখতে পারি 1 বাই 15 ডিভাইডেড বাই 100। বোঝা গিয়েছে? কোনো ডাউট? তারপর তুমি এটাকে কি করতে পারো, সিম্পলি লসাগু করতে পারো, অথবা ক্যালকুলেটরে যদি তুমি দাও তাহলে আসবে হচ্ছে 0.06 মিটার। এই উত্তরটা আসলে আসবে। দেখো প্রথমত ভি এর মান কি দেখাচ্ছে, ভি এর মান উল্টে যাবে, হ্যাঁ উল্টে গেলে এটাই আসবে। ওকে, আমি আর ফুল ম্যাথটা করাচ্ছি না, ক্যালকুলেটরে দিলে তো ডাইরেক্টলি আসবেই বাচ্চা। এগুলো আমি করে দিই, কী করবো, আমার যেটা বোঝানোর আমি সেটা বোঝাচ্ছি তোমাকে। দেখো প্রথমত ভি এর মান কি আসছে, ভি এর মান আসছে নেগেটিভ, রাইট? তার মানে কি দর্পণের পেছনে, এবং উত্তল দর্পণের জন্য অবশ্যই দর্পণের পেছনেই বিম্ব গঠিত হয়, অবশ্যই দর্পণের পেছনে বিম্ব গঠিত হয়। তাই ভি এর মান কি দেখাচ্ছে, নেগেটিভ দেখাচ্ছে। এবং অবতল দর্পণের জন্য বিম্ব সবসময় সোজা হয় নাকি উল্টা হয়, বিম্ব সবসময় সোজা হয়। সোজা হলে ম্যাগনিফিকেশন শুড বি পজিটিভ। তাহলে ম্যাগনিফিকেশন কি পজিটিভ আসে, আমাদের এটাই উত্তর, বাট আমরা ম্যাগনিফিকেশন চেক করছি। ম্যাগনিফিকেশনের ইকুয়েশন হচ্ছে মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি এর মান কত আসছে দেখো তো, মাইনাস 0.06, ইউ কত আসছে 0.15। মাইনাস মাইনাস কেটে যাবে, এখন পজিটিভ আসবে কি আসবে না বলো? অবশ্যই পজিটিভ আসবে। এবং উত্তল দর্পণের জন্য বিম্ব সব সময় ছোট হয়, তাহলে ম্যাগনিফিকেশন কি হবে, 1 এর চেয়ে ছোট হবে। 1 এর চেয়ে ছোট হতে চাইলে ভি এর মান ছোট হতে হবে আর ইউ এর মান বড় হতে হবে। তারপর নিচে বড় সংখ্যা, দেখো তো নিচে একটা বড় সংখ্যা, এটা হচ্ছে 0.06 আর এটা হচ্ছে 0.15। তার মানে এই সংখ্যাটাই কি বড় আর এই সংখ্যাটাই কি ছোট, এবং অবশ্যই এখানে কি আসবে, 1 এর চেয়ে ছোট একটা ভ্যালু আসবে, এবং এটা কি আসবে, পজিটিভ আসবে, রাইট? তাহলে অঙ্ক মিলছে কি মিলছে না? মিলছে। আমার কথা কি বুঝতে পারছো? এখানে অবশ্যই এম এর মান পজিটিভ আসবে এবং 1 এর চেয়ে ছোট আসবে। এবং তার চেয়েও বড় কথা দেখো যে ফোকাস এখান থেকে আমাদের এতটুকু হচ্ছে ফোকাস দূরত্ব, বিম্ব কি এর বাইরে যাবে নাকি এর ভেতরে থাকবে? অবশ্যই এর ভেতরে থাকবে, রাইট? বিম্ব কি অবশ্যই এর ভেতরে থাকবে। তো এতটুকুর দূরত্ব হয় 0.1 যদি হয়, তাহলে বিম্ব কী হবে, এর চেয়েও ছোটো হবে। এই জন্য বিম্বের দূরত্ব দেখাচ্ছে 0.06। তাহলে তোমরা যদি কখনো বিম্বের মান বের করতে গিয়ে দেখো এখানে পজিটিভ আসতেছে, তার মানে নিশ্চিন্তে থাকতে পারো অঙ্ক হয়নি। তোমাকে বলেই দিয়েছে উত্তল দর্পণ, ভি বিম্ব দর্পণের পেছনে হওয়া উচিত, দর্পণের পেছনে হলে কি হবে, নেগেটিভ হবে। কারণ যা আসবে দর্পণের পেছনে কোনো কিছু গঠিত হলে সেটা নেগেটিভ আসবে। তো উত্তল দর্পণের জন্য তুমি বিম্বের দূরত্ব বের করছো, তো নেগেটিভ আসা উচিত। যদি পজিটিভ আসে তাহলে ক্যালকুলেশন ভুল হয়েছে। অথবা যদি এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে 0.1, অর্থাৎ ফোকাস দূরত্ব 0.1, বিম্বের দূরত্ব যদি কখনো এমন দেখায় 0.6, তাহলে অঙ্ক কী হয়েছে, ভুল হয়েছে। এখান থেকে এতটুকু হলো 0.1, তো বিম্ব এর ভেতরে কোথাও না কোথাও থাকবে, তবে 0.1 এর চেয়েও ছোটো হয়ে যাবে দূরত্ব। তোমার দূরত্ব যদি কখনো 0.6 হয়, তার মানে কি অঙ্ক তুমি ভুল করেছো কোথাও না কোথাও। বোঝা গিয়েছে? এইরকম আসলে ব্যাপারটা। ওকে, চলো এরপরের অঙ্ক আমরা চলে যাই, খুব দ্রুত করার চেষ্টা করছি। গাণিতিকভাবে প্রমাণ করো যে একটি অবতল আয়নায়
প্রধান ফোকাসে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব অসীমে এবং অসীমে স্থাপিত বস্তুর প্রতিবিম্ব প্রধান ফোকাসে হয়। ঠিক আছে, প্রধান একটি গাণিতিকভাবে প্রমাণ করো যে একটি অবতল আয়নায় প্রধান ফোকাসে স্থাপিত, সাপোজ এটা একটা অবতল আয়না, হ্যাঁ, আর অত সৌন্দর্যের প্রয়োজন নাই, এটা একটা অবতল আয়না, এটার বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। ফোকাস দূরত্বকে আমরা বললাম এফ, এবং বস্তু কোথায় আছে দেখো তো, প্রধান ফোকাসে। একটি অবতল আয়নায় প্রধান ফোকাসে স্থাপিত বস্তু, তার মানে বস্তু কোথায় আছে, বস্তুই আমার এবার কোথায় আছে, এখানে আছে, রাইট। তাহলে ইউ ইকুয়াল আমি কি বলতে পারবো, এফ বলতে পারবো কি পারবো না, পারবো। তাহলে আমি এইবার ভাবো যে বস্তুর দূরত্ব যদি লিখিও আমি, বস্তুর দূরত্ব ইউ ইকুয়াল হবে এফ, রাইট। বিম্বের দূরত্ব আমাকে বের করতে বলছে ভি ইকুয়াল হোয়াট, এবং ফোকাস দূরত্ব কত, উত্তল নাকি অবতল বলো তো, উত্তল নাকি অবতল, অবতল দর্পণ, তাহলে ফোকাস দূরত্ব কি থাকবে, দর্পণের সামনেই থাকবে, সুতরাং পজিটিভ এফ আমি ধরব। ক্লিয়ার? তাহলে বস্তু যখন প্রধান ফোকাসে লিখলাম, কারণ অঙ্কের দুইটা পার্ট তো, বস্তু যখন প্রধান ফোকাসে, তাহলে সূত্র লেখো 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তাহলে 1/v মান বের করতে হবে, প্লাস 1/u কত, f, এবং এটা হচ্ছে f। ক্লিয়ার? কোনো ডাউট? এরপর 1/v 1/f মাইনাস 1/f, এই 1/fটাও পাশে চলে গেল, তাহলে এখানে কত হবে, 0 হবে, রাইট। তার মানে নিচে কত আছে, মনে মনে 1 আছে, তাহলে 1/v ইকুয়াল আমাদের হচ্ছে 0/1। তো আমরা v যদি উপরে নিয়ে যাই তাহলে 1/0 হবে, 1/0 মানেই কি আসলে ইনফিনিটি। বোঝা গিয়েছে? তার মানে কি v ইকুয়াল কি আসতেছে, অসীম আসতেছে। তার মানে কি বিম্ব প্রতিবিম্ব কোথায় হবে, অসীমে আসছে, প্রতিবিম্ব কোথায়, অসীমে। একটা পার্ট হয়ে গেছে, আর একটা পার্টে কি বলছে, আর একটা পার্টে রং চেঞ্জ করে দেব। আর একটা পার্টে বলছে তারা যে অসীমে স্থাপিত বস্তু, তার মানে এইবার বস্তু কোথায় স্থাপন করা আছে, অসীমে। তার মানে ইউ ইকুয়াল কি বলতে পারবা তুমি, ইনফিনিটি। বস্তু অসীমে আছে, কত দূরে আছে আমরা জানি, তাহলে ইউ ইকুয়াল ইনফিনিটি। ফোকাস দূরত্ব এফ, বিম্বের দূরত্ব আমাকে কি করতে বলছে, বের করতে বলছে। তো একই রকম সূত্র বসিয়ে দাও, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f। তাহলে 1/v প্লাস 1/infinity ইকুয়াল 1/f। কোনো সমস্যা না? তাহলে 1/v প্লাস 1/infinity ইকুয়াল 0। কেন 0 আমি বলছি। দেখো 1 হচ্ছে খুব ছোট একটা সংখ্যা এবং ইনফিনিটি হচ্ছে অনেক বড় একটা সংখ্যা। 1 কি ছোট্ট একটা সংখ্যা, ইনফিনিটি হচ্ছে অনেক বড় একটা সংখ্যা। তো ছোট্ট একটা সংখ্যাকে যদি অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে অনেক ছোট হয়ে সেটা আসলে 0কে অ্যাপ্রোচ করে, দ্যাট মিনস 0-র দিকে চলে যায়। 1কে যদি 10 দ্বারা ভাগ করে তো 0.1, তার মানে কি 1 10 ভাগ হয়ে গেল। 100 দ্বারা ভাগ করলে 100 ভাগ হয়ে যাবে, 1000 দ্বারা ভাগ করলে 1000 ভাগ, 10 লক্ষ দ্বারা 10 কোটি দ্বারা ভাগ করলে সেটা অনেক ছোট হয়ে যাবে। সেটাকে আমরা কি বলতে পারি, 0-র কাছাকাছি বা 0 বলতে পারি। সেই জন্য 1/infinity ইকুয়াল 0 বললাম। তাহলে এখান থেকে কি আসবে, v ইকুয়াল f। এটাই প্রুফের বিষয় ছিল যে যদি বস্তু অসীমে রাখা হয় তাহলে, এটা তোমার চিত্রতেও তো এটা দেখেছিলাম যে বস্তু যদি অসীমে থাকে দ্যাট মিনস 1 নম্বর পজিশনে, তাহলে বিম্ব কোথায় হয়, 5 নম্বর পজিশনে, দ্যাট মিনস প্রধান ফোকাসে। তাহলে বিম্বের দূরত্ব কি দেখাচ্ছে, প্রধান ফোকাসে, দ্যাট মিনস ফোকাস দূরত্ব বরাবর দেখাচ্ছে। বোঝা গিয়েছে? তাহলে এটা প্রুফ হয়েছে। চলো নেক্সট অঙ্কে আমরা যাচ্ছি। এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল আয়নায় প্রধান ফোকাস হতে একটি বস্তু পি এবং তার প্রতিবিম্ব কিউ দূরে অবস্থিত। প্রমাণ করো যে পি কিউ ইকুয়াল এফ স্কোয়ার। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা আরেকবার পড়ছি। যে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল আয়নায় প্রধান ফোকাস হতে একটি বস্তু পি, মানে ব্যাপার হচ্ছে এমন যে সাপোজ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। একটি বস্তু কোথায় আছে, একটি বস্তু তারা বলছে যে প্রধান ফোকাস হতে পি দূরত্বে। সাপোজ এটা কি হবে, ফোকাস দূরত্ব হবে। তো এখান থেকে পি দূরত্বে সেটা এই দিকেও পি পরিমাণ দূরত্ব যেতে পারে, এই দিকেও পি পরিমাণ, অর্থাৎ বস্তুটা এখানেও হতে পারে। বস্তু যদি এখানে হয় তাহলে দূরত্ব কত হবে, ইউ বলো তো। এখান থেকে এতটুকু এফ আর এখান থেকে এতটুকু পি, তাহলে এফ প্লাস পি। আবার বস্তু তো এখানেও হতে পারে, তাহলে এখান থেকে দূরত্ব কত হবে, ভালো করে ভাবো তো, এফ মাইনাস পি। সেই জন্য ডিরেক্টলি লেখা হচ্ছে বস্তুর দূরত্ব এফ প্লাস মাইনাস পি। একইভাবে বিম্বের দূরত্ব কি হবে বলছে, সেই প্রধান ফোকাস থেকেই
কিউ, তো প্রধান ফোকাস থেকে এদিকেও কিউ হতে পারে, ওদিকেও তো কিউ হতে পারে, সুতরাং এফ প্লাস মাইনাস কিউ, এবং ফোকাস দূরত্ব কত এফ, এবং অবশ্যই পজিটিভ হবে কারণ বলেছে অবতল দর্পণ, প্রুফ করতে বলেছে এইটা পি কিউ ইকুয়াল এফ স্কোয়ার। তো লিখে ফেলা মূল সূত্র 1/v প্লাস 1/f ইকুয়াল 1/, কি লিখছি, 1/u ইকুয়াল 1/f। তাহলে 1/v কি আসবে আমাদের, f প্লাস মাইনাস কিউ। 1/u কি আসবে আমাদের, ইউ আসবে f প্লাস মাইনাস পি, আর তার সাথে সাথে এখানে আসবে 1/f। লসাগু করে ফেলো, f প্লাস মাইনাস পি, f প্লাস মাইনাস কিউ। তাহলে আমাদের এখানে কিউ আছে, তাহলে থাকবে কি f প্লাস মাইনাস পি থাকবে, আর প্লাস এখানে থাকবে f প্লাস মাইনাস কিউ থাকবে, আর ওখানে গিয়ে হবে 1/f। ক্লিয়ার? যদি তুমি এখানে দেখো কি হবে, ক্রস গুণন করো, ক্রস গুণন এফটা সামনে চলে আসবে, আর এখানে এফ প্লাস মাইনাস পি প্লাস এফ প্লাস মাইনাস কিউ, আর ক্রস গুণন করলে এখানে কি হবে, জাস্ট ক্রস গুণন করো, তাহলে কি হবে এফ স্কোয়ার, এফ দিয়ে ওটাকে গুণ করলে কি হবে প্লাস মাইনাস এফ কিউ, পি দিয়ে এটাকে গুণ করলে কি হবে প্লাস মাইনাস এফ পি, আর এখানে হবে প্লাস মাইনাস পি আর প্লাস মাইনাস কিউ গুণ করলে হবে প্লাস পি কিউ। এখন তোমাদের মনে প্রশ্ন আসবে যেখানে প্লাস মাইনাস কেন দিলাম না, তার কারণ হচ্ছে সাপোজ প্লাস পি একটা সংখ্যা প্লাস কিউ একটা সংখ্যা, গুণ করলে কি হবে পি হবে, আবার মাইনাস পি একটা সংখ্যা মাইনাস কিউ একটা সংখ্যা, গুণ করলে কি হবে সেই পি কিউই তো হবে। বুঝতে পারছো আমার কথা? একই কথাই তো, সেই জন্য শুধু পি কিউ লেখা হয়েছে আসলে। এইবার এই পাশে দেখো, এই পাশে যদি আমরা এখানে এফ এফ যোগ করলে কি হবে 2f হবে, রাইট? আচ্ছা আমরা করছি, দেখো এফ 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 স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস এফ পি প্লাস মাইনাস এফ কিউ, আর একটা আসবে এফ স্কোয়ার। ক্লিয়ার? এফ এফ স্কোয়ার, এফ দ্বারা গুণ করলে এফ স্কোয়ার, এফ দ্বারা পি কে প্লাস মাইনাস এফ পি, ওখানে প্লাস মাইনাস এফ কিউ, আর এই পাশে কি থাকছে দেখো তো, এই পাশে থাকছে এফ স্কোয়ার এফ কিউ প্লাস প্লাস মাইনাস এফ কিউ প্লাস মাইনাস এফ পি আর পি কিউ, তাই না? দেখো এই পাশেও প্লাস মাইনাস এফ পি প্লাস মাইনাস এফ কিউ, এই পাশেও প্লাস মাইনাস এফ পি প্লাস মাইনাস, তো পার করলে আলটিমেটলি কেটে যাবে তো। তাহলে এফ স্কোয়ার আর প্লাস, দেখো এখানে কয়টা এফ স্কোয়ার, এখানেও এফ স্কোয়ার, এখানেও এফ স্কোয়ার, তাহলে কয়টা এফ স্কোয়ার, এখান থেকে কি বের হচ্ছে, হ্যাঁ এফ স্কোয়ার, তার মানে 2f স্কোয়ার হবে। ক্লিয়ার? কেটে যাবে, আর ও পাশে থাকবে শুধু এফ স্কোয়ার তো থাকবেই, তাহলে এফ স্কোয়ার প্লাস পি কিউ থাকবে, তাহলে 2f স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার, এফ স্কোয়ারটা এর পাশে পার করে নিলাম, এখানে থাকবে পি কিউ, আলটিমেটলি এফ স্কোয়ার ইকুয়াল কি থাকবে পি কিউ থাকবে। এটাই আমাদের প্রুফের বিষয় ছিল, এটাই আমাদেরকে কি করতে বলছে, দেখাতে বলছে, আমরা দেখালাম। বুঝেছো নিশ্চয়ই? অতটা কঠিন নয় যে বুঝবা না তোমরা। ওকে, নেক্সট এখানে আসো, প্রমাণ করো যে আর ব্যাসার্ধের একটি অবতল দর্পণ হতে এক্স দূরত্বে একটি বস্তু স্থাপন করেছে। বস্তু কত দূরত্বে আছে, এক্স দূরত্বে অবতল দর্পণ, তার মানে ইউ কত, ইউ ইকুয়াল আমরা এক্স বলবো, এবং বক্রতার ব্যাসার্ধ কত দেওয়া আছে, এটা সাপোজ এফ, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে এফ কত হবে, এফ হবে r/2, জানা কথা তাই না? তাহলে আমাদের ভি এর মানটা বের করতে বলছে, ইকুয়েশন বসায় ফেলো, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, ভি এর মান বসাতে হবে, তাহলে ইউটাকে ওপাশে পার করে দাও আগে, 1/f মাইনাস 1/u, 1/f, এফ ইকুয়াল কি, এফ ইকুয়াল হচ্ছে r/2, 1/x, কোনো প্রবলেম, কারণ ইউ কত দেওয়া আছে, এই 2টা কোথায় যাবে, ওপরে যাবে, জানা কথা, 2/r 1/x, যদি না জানো তো আমি বুঝাই দিচ্ছি, আছে কি 1/r/2, তাহলে 1 এই ভাগটাকে করে দাও গুণ, তাহলে 2 যাবে ওপরে, আর আসবে নিচে, দ্যাট মিন্স 2/r, বোঝা উচিত। এইবার যদি তুমি এখানে লসাগু করো, লসাগু করলে কি হবে, সামনে কত আছে বাচ্চা, সামনে আছে 1/v কিন্তু আছেই, তাহলে সামনে 1/v ইকুয়াল
লসাগু করলে হবে এখানে আর এক্স, তো আর এক্স যদি চলে যায় তাহলে থাকবে কত, 2x মাইনাস আর থাকবে, তাহলে ভি ইকুয়ালকে হবে ওপরে আর এক্স, নিচে আসবে 2x মাইনাস আর। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ব্যাপার, প্রুফ হয়ে গিয়েছে। এরপর আসো, কোনো অবতল আয়নায় বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। বক্রতার ব্যাসার্ধ কী দেওয়া আছে দেখো, বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে 30 সেন্টিমিটার, এবং এর সামনে কতটুকু দূরে বস্তু রাখলে, এর সামনে কোন আয়না, অবতল আয়না বলেই দিয়েছে, কতটুকু সামনে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। প্রথমত এঁকে ফেলো দর্পণ। ওকে, আস্তাগফিরুল্লাহ, দর্পণ এঁকে ফেলো। সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। তারা বলেছে বক্রতার ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, দ্যাট মিন্স আর এর মান যদি 30 সেন্টিমিটার হয় তাহলে এফ কত হবে, r/2 হবে, তার অর্ধেক হয়, এই পুরোটার দূরত্ব যা হয় এতটুকু কি হয়, পুরোটার অর্ধেক হয়, তার মানে এফ হবে 15 সেন্টিমিটার, এবং অবশ্যই সেটা কি হবে, পজিটিভ, কারণ অবতল দর্পণ বলেছে কোথায় বস্তু রাখলে বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে, 3 গুণ বিবর্ধিত। খুব ভালো করে বোঝো, যদি আমরা বস্তুকে এখানে রাখি তাও বিম্ব বড় হবে, বস্তুকে যদি এখানে রাখি তাও বিম্ব বড় হবে, তার মানে বিবর্ধিত বিম্ব দুইটা জায়গায় পাওয়া যাবে, বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে, এবং প্রধান ফোকাস এবং মেরুর মাঝখানে পাওয়া যাবে। তার মানে এই অঙ্কটা দুইটা পজিশনের জন্যই তোমাকে করতে হবে, কারণ বিবর্ধিত বিম্ব বলেছে, সিধা উল্টা বা বাস্তব অবাস্তব কোনো কথাই তারা বলেনি। যদি বলতো বাস্তব বিম্ব তাহলে শুধু এইটা, যদি বলতো অবাস্তব বিম্ব তাহলে শুধু ওইটা, কিন্তু তারা বলেছে বিবর্ধিত বিম্ব হলেই হবে। তো বিবর্ধিত বিম্ব দুইটা পজিশনেই পাওয়া যায়, রাইট? বিবর্ধিত বিম্ব দুইটা পজিশনেই পাওয়া যায়, এক হচ্ছে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে থাকলেও, প্রধান ফোকাস এবং মেরুর মাঝে থাকলেও। তাহলে যদি বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝখানে থাকে, দ্যাট মিনস সেটা হবে বাস্তব প্রতিবিম্বের জন্য, রাইট? কার জন্য হবে, বাস্তব প্রতিবিম্বের জন্য। তাহলে আমরা বাস্তব প্রতিবিম্বের জন্য আগে বের করছি। ক্লিয়ার? বাস্তব প্রতিবিম্ব আমাদের বের করছে, তারা কি বের করতে বলছে বলো তো, কতটুকু দূরে বস্তু রাখলে, তার মানে ইউ এর মান বের করতে বলছে আমাদেরকে, তাই না? তাহলে আমি 1/u প্লাস 1/v ইকুয়াল বললাম 1/f, তাহলে ইউ বের করব, তো 1/u তাহলে হবে আমাদের 1/f মাইনাস 1/v। ভি এর কোনো মান তারা দিয়েছে না, আর কিন্তু দিয়েছে, আর কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার, তার মানে 1/15, বাট ভিটা কিছু বলেছে তারা না, কিন্তু ভি আমরা বের করতে পারবো কিভাবে, দেখো তারা বলেছে 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যায়, তার মানে কি এম কত গুণ, 3 গুণ, তার মানে 3 লিখবা, রাইট? বা এভাবে লিখতে পারো, ইকুয়েশন কি, -v/u, মূল ইকুয়েশন এটাই। বাস্তব বিম্বের জন্য, বাস্তব বিম্ব মানে কি, বাস্তব বিম্ব মানে কি, বিম্ব কেমন হবে, উল্টা হবে। বিম্ব যদি উল্টা হয় তাহলে ম্যাগনিফিকেশন বা এম এর মান কি বলতে হবে, নেগেটিভ বলতে হবে। দ্যাটস ওয়াই এখানে তোমাকে বলতে হবে -3 ইকুয়াল -v/u, তাহলে v ইকুয়াল কি হবে, ডেফিনেটলি v ইকুয়াল হবে 3u। বোঝা গিয়েছে? তার মানে এই v এর মান এখানে আমরা বসাতে পারবো কি পারবো না, পারবো, তার মানে এখানে আসবে আমাদের 3u। ওকে, এইবার আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এটাকে এই পাশে নিয়ে আসলে তো সবচেয়ে ভালো হতো, তাহলে 1/u 1/3u ইকুয়াল 1/15। কোনো সমস্যা এতটুকুতে, কোনো প্রবলেম কোথাও না? তাহলে লসাগু করে দাও, 3u হলে এখানে হবে 3 মাইনাস 1, এটা হবে 1/15, তাহলে আমাদের 2/3u আর এখানে হচ্ছে 1/15। হ্যাঁ, একটু ছোট করার প্রয়োজন, হ্যাঁ, আমাদের জায়গাটা খুব কম হয়েছে, জায়গার বহুত সমস্যা, জায়গা নিয়ে গন্ডগোল, মারামারি, সারা দুনিয়া এক অবস্থা, আমার বোর্ডেও সেই অবস্থা। ক্লিয়ার? আমি ছোট করে দেবো আসলে এটাকে, বুঝছো, ছোট করে দেব। ওকে, এইবার ভালো করে দেখো, যদি আমরা ক্রস গুণন করি তাহলে 3u ইকুয়াল হবে 30, 15 যখন 30 হবে, তাহলে ইউ ইকুয়াল কত হবে, ইউ ইকুয়াল হবে 30/3, দ্যাট মিনস 10 সেন্টিমিটার। খুবই স্বাভাবিক। ক্লিয়ার? বোঝা গিয়েছে আমার কথা? তাহলে আমরা যদি 10 সেন্টিমিটারে বস্তু রাখি, দেখো বিবর্ধনের মান কি বলেছি আমরা, নেগেটিভ বলেছি। নেগেটিভ মানে কি, বিম্ব কি হয়েছে, উল্টা হয়েছে। বিম্ব উল্টা কখন হবে, উল্টা এবং বিবর্ধিত কখন হবে, যখন বস্তু বক্রতার কেন্দ্র থেকে প্রধান ফোকাসের দিকে চলে যাবে। সি
সি, তাই তো বলে এমন হয় কেন? তাই তো বলে এমন হয় কেন? দেখো এই যে আমি ভুলটা করলাম, সাথে সাথে আমি ধরতে পারছি যে ভুলটা হয়েছে কোথায়। ভুলটা কোথায় হয়েছে বলি, কারণ আমি অলরেডি জানি যে এখান থেকে এতটুকু দূরত্ব কত, 10 সেন্টিমিটার। যদি 15 সেন্টিমিটার, তো 15 সেন্টিমিটার হলে আমার তো আরও বেশি আসার কথা, আরও বেশি আসার কথা 3u। 15 সেন্টিমিটার আসবে কেন? 15 সেন্টিমিটারে তো আমাদের, দেখো ভুল হলে বোঝা যায়, ভুল হলে বোঝা যায় যে ভুল করছি কোথাও, কোথাও একটা ভুল হয়েছে অঙ্ক 100%। কারণ 15 সেন্টিমিটার মানে কি, সেটা প্রধান ফোকাসের ওপরে বস্তু, প্রধান ফোকাসের ওপরে হলে বিম্ব, লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তু প্রধান ফোকাসের ওপরে তাহলে অসীমে হবে বিম্ব। তো অসীমে বিম্ব হলে ভি, আমি কিভাবে, ভি তো ইনফিনিটি দেখানোর কথা, কিন্তু ভি এর মান আসতেছে, তো তার মানে এটা কোথাও না কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে আমার। ওকে, এই যে ভুলটা কোথাও দেখো, এই যে, তার মানে ভুল করলে বোঝা যাবে 4×15 = 60। বুঝছো এবার? এইটাই আমি প্রথম থেকে বলতে চাচ্ছিলাম তোমাদেরকে, যে 60/3, দ্যাট মিন্স 20 সেন্টিমিটার। দেখো আমি নিজেও ভুল করে বুঝতে পারছি যে আমার অঙ্কে কোথাও কি হচ্ছে, ভুল হচ্ছে, এরকম হওয়ার কথা না। দেখো প্রধান ফোকাসের ওপরে বস্তু থাকতেই পারে না, থাকলে ভি তো ভি ইনফিনিটি দেখানোর কথা, সেজন্য এখানে যখন 15 আসছে ভুল হয়েছে। আর একটা কথা হচ্ছে যে এখান থেকে এতটুকু দূরত্ব 15, তাহলে যদি আমি বিবর্ধিত এবং উল্টা বিম্ব, দেখো ম্যাগনিফিকেশনের মান কি বসাইছি, -3। নেগেটিভ মানে কি উল্টা, 3 মানে কি বিবর্ধিত। তার মানে বস্তুকে অবশ্যই কোথায় থাকতে হতো, বস্তুকে অবশ্যই এখান থেকে এতটুকুর মধ্যেই থাকতে হবে। দ্যাট মিন্স ফোকাস দূরত্ব যদি 15 হয়, তাহলে অবশ্যই বস্তুর দূরত্ব এই এতটুকুর ভেতরে কোথাও 15 থেকে বেশি হতে হবে। আবার 30-এর থেকে কি হতে হবে, কম হতে হবে, কারণ 30-এর থেকে যদি বেশি হয় তখন এখানে আসবে বস্তু, আর এখানে যদি আসে বিম্ব কি বিবর্ধিত হবে, বিম্ব কিন্তু তখন ছোট হবে, রাইট? তার মানে ইউ এর মান অবশ্যই 30 থেকে কম এবং 15 থেকে বেশি হবে, এবং সত্যি সত্যিই তাই হচ্ছে। এখন এই যে কথাগুলো বললাম বিগত 1 মিনিট, যদি এইটা কেউ বুঝে থাকো তার মানে হচ্ছে সে আমার কথা মতো চলেছ, আর যদি কেউ এটা না বুঝে থাকো তার মানে সে রশিচিত্র সম্পর্কে ভালো কিছু জানোই না এখনও। রশিচিত্র ভালো করে জানতে হবে, তাহলে এইরকম ভুল যদি আমার মতো করেও থাকো, আমি গাধা ভুল করেছি না, তাহলে তুমি সাথে সাথে বুঝতে পারবা যে ভুলটা আসলে কোথায় হয়েছে। ক্লিয়ার? ওকে, এইবার আসো অবাস্তব বিম্ব। এটা তো ছিল আমাদের বাস্তব বিম্বের ক্ষেত্রে, রাইট? এটা কি ছিল আমাদের বাস্তব প্রতিবিম্বের জন্য। এখন অবাস্তবের জন্যও তো এটা হবে, যেমন অবাস্তব বিম্বের জন্য, অবাস্তব বিম্বের জন্যও তো বিবর্ধিত হয়, তাই না? অবাস্তব বিম্বের ক্ষেত্রে চলো এটা এখন বের করার চেষ্টা করছি। একইভাবে আমরা কি বলবো, 1/v + 1/u = 1/f। তাহলে 1/u কত দেওয়া আছে বলো তো? ইউ তো কোথায় বস্তু রাখতে, ইউটা বের করতে হবে, তাই না? ভি এর মান আমরা জানি না, এফ কত দেওয়া আছে, আমরা এফটা বসাতে পারছি। এফ দেওয়া আছে 1/15। ক্লিয়ার? এইবার দেখো তারা বলেছে যে বাস্তব বিম্বের ক্ষেত্রে ম্যাগনিফিকেশনের ইকুয়েশন লেখো, m = -v/u। নো, অবাস্তব বিম্বের ক্ষেত্রে, অবাস্তব বিম্ব কেমন হয়, সোজা হয়, সোজা হয়। সোজা হয় মানে কি, ম্যাগনিফিকেশন কি দেখাবে, পজিটিভ দেখাবে। ম্যাগনিফিকেশন কি দেখাবে, পজিটিভ। তাহলে তুমি এখানে শুধু 3 লিখতে হবে। এখানে বাস্তব বিম্বের ক্ষেত্রে বিম্ব উল্টা হয়, তাই -3 লিখেছিলাম, বাট অবাস্তব বিম্বের ক্ষেত্রে বিম্ব সিধা হবে, তাই পজিটিভ লিখতে হবে। তাহলে -v/u, এই জায়গা থেকে লেখা যাবে v = -3u, রাইট? তাহলে এখন তোমাকে এখানে -3u বসাতে হবে, তো ওটাকে ওই পাশে নিয়ে যাও। বোঝো নাই, -3u আসবে, তো সামনে মাইনাস আসবে, সেই জন্য ওই পুরো টার্মটাকে 1/v-কে ওই পাশে নিয়ে গেলাম, 1/u-কে এই পাশে নিয়ে আসলাম, এবং 1/15 এখানে থাকলো। এবং দেখো খুব ভালো করে যে ইউ কখনোই নেগেটিভ আসবে না, সম্ভাবনাও নাই। তোমার কাছে মনে হচ্ছে এই যে ইউ নেগেটিভ আসছে, না, এটা হচ্ছে 1-কে ইউ দ্বারা ভাগ করছো, আর এখানে 1-কে 3u দ্বারা ভাগ করছো, তার মানে 3uটা কি অনেক, 3u বড় হবে নাকি ইউ বড় হবে? অবশ্যই 3u বড় হবে। ক্লিয়ার? তার মানে এই
ছোট সংখ্যার সামনে নেগেটিভ আর বড় সংখ্যার সামনে পজিটিভ। যাই হোক, না বুঝলেও সমস্যা নেই, এখানে করো, আমি দেখাচ্ছি। 3u, তাহলে এখানে কি থাকবে, 3u চলে গেলে কি থাকবে, 3 থাকবে মাইনাস, ক্লিয়ার। এইবার -1 আসবে, এইবার আসবে 1/15। ওকে, তাহলে আমাদের কত হবে, 2/3u 1/15, তাহলে 3u equal 30, u equal 30/3, দ্যাট মিনস 10 সেন্টিমিটার। সত্যিই তো তাই হওয়া উচিত, কারণ বিবর্ধন পজিটিভ কিন্তু বিম্ব সোজা, সেটা কোন পজিশনে হবে, যখন প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে যাবে তখন হবে। তো ফোকাস দূরত্ব যদি 15 হয়, তাহলে বস্তুর দূরত্ব কি 15 হবে নাকি তার চেয়ে ছোটো হওয়া উচিত, তার চেয়ে, কারণ বস্তু তো আরও ভেতরের দিকে গিয়েছে, ছোট হওয়া উচিত, এবং সত্যিই দেখাচ্ছ ছোটোই দেখাচ্ছে। ক্লিয়ার? এইভাবে আসলে আমাদেরকে এগুলো বের করতে হয়। বোঝা গিয়েছে না? মজাদার অঙ্ক না? ওকে, এইবার আসো, এফ ফোকাস দূরত্বের একটি অবতল আয়নার সামনে 3f দূরে একটি বস্তু স্থাপন করলে, তাহলে এটা একটা অবতল আয়না, রাইট? এফ ফোকাস দূরত্ব, সাপোজ এটা বক্রতার কেন্দ্র, এটা প্রধান ফোকাস, ফোকাস দূরত্বও কি দেওয়া আছে, এফই দেওয়া আছে। 3f দূরে একটা বস্তু স্থাপন করলে, তো এটা এফ, এটা এফ, সাপোজ বস্তুটা কোথায়, এখানে রাখা আছে, কোথায় রাখা আছে, মানে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে ইউ, এবং ইউ ইকুয়াল তারা কি বলছে, 3f বলছে। 3f দূরে একটি বস্তু স্থাপন করলে বিম্বের আকার বস্তুর আকারের অর্ধেক হবে। দেখো তো, দেখো এটা হচ্ছে এফ, আরও একটা এফ, আরও এখান থেকে এত, তার মানে এই যে 3টা এফ, তার মানে অবশ্যই বস্তু কোথায় আছে, বক্রতার কেন্দ্রেরও বাইরে আছে। তাহলে বিবর্ধন বস্তু কি, বিম্বকে ছোট হবে নাকি বড় হবে, বিম্ব অবশ্যই ছোট হবে। যত দর্পণের দিকে যায় বিম্বের দৈর্ঘ্য বাড়তে থাকে, রাইট? বক্রতার কেন্দ্রে গেলে বস্তুর দৈর্ঘ্য বিম্বের দৈর্ঘ্য সমান হয়। তাহলে বস্তু তো বক্রতা 3f বলেছে না, এটা একটা এফ, আবার এখান থেকে এতটুকু এফ, কারণ এই দূরত্ব আর এই দূরত্ব তো সমান। তাহলে এফ এফ আরও একটা এফ, 3f, দ্যাট মিন বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে, তার মানে বিম্বের বিবর্ধন অবশ্যই কি হবে, ছোট হবে, একের চেয়ে ছোট হবে, এবং সেটাই বলেছে যে অর্ধেক হবে, তো অর্ধেক তো হবে, শুধুই কি অর্ধেক হবে নাকি, যেহেতু বক্রতার কেন্দ্রের বাহিরে অবতল দর্পণ, তাহলে বিম্ব কি উল্টো হবে নাকি সিধা হবে, বলো তো? বিম্ব উল্টো হবে, তার মানে বিবর্ধনের মান কি দেখানো উচিত, -1/2 দেখানো উচিত। এই যে আগে থেকে ডিসিশন নেওয়া যায়, সেটা রশ্চিত্র ভালো করে জানলে। তো ঠিক আছে, বিবর্ধন বের করতে বলছে, তাহলে ভি এম ইকুয়াল -v/u, এটাই তুমি বের করবা। তাহলে আমাদেরকে -v কত দেখো তো, কি বলেছে, 3f দূরে একটি বস্তু স্থাপন করা হয়েছে, তাহলে ভি ইউ কত, 3f। তাহলে আমাদের এখন কার মান বের করতে হবে, সিম্পলি ভি এর মান বের করতে হবে। তাহলে ইকুয়েশন লেখো, 1 + v 1/v + 1/u ইকুয়াল 1/f। ওকে, তো 1/v আমাদের কত, ভি বের করতে হবে, তো এখানে রেখে দাও ভি প্লাস এফ, ইউটাকে ওপাশে নিয়ে যাও, হ্যাঁ, এফ মাইনাস 1/u, মানগুলো বসাও, 1/f মাইনাস বস্তু কতটুকু দূরে, ইউ আছে 3f। দেখো ভি এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হওয়া উচিত, ভালো করে বলো। ভি দর্পণের সামনে হবে, বিম্ব দর্পণের সামনে হবে নাকি দর্পণের পেছনে, অবশ্যই দর্পণের সামনে হবে, আর দর্পণের সামনে হলে ভি কী হওয়া উচিত, পজিটিভ হওয়া উচিত। তোমরা এখানে দেখে মনে করতেছো কই যে 3f এর সামনে নেগেটিভ, আরে 1/3f, আর মাত্র 1/f, 1/f মানে কি, 1কে শুধু f দ্বারা ভাগ করো, আর 1/3f মানে কি রে, 1কে f এর 3 গুণ দ্বারা ভাগ করো, তার মানে কি এই ভ্যালুটাই আলটিমেটলি কি ছোট। তাহলে এখানে আসবে 3f, 3f আসলে এখানে হবে 3 - 1, তারপর কি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি। তাহলে আমাদের এখানে হবে 2, আচ্ছা এপাশে কি ছিল বাবা, 1/v কিন্তু ছিল, লিখছি না মানে এই নয় যে ছিল না, রাইট? তাহলে 1/v 2/3f, ক্লিয়ার? তাহলে v ইকুয়াল কি হবে, 3f/2 হবে। দেখো ভি এর মান পজিটিভই কিন্তু আসছে, নেগেটিভ আসে নাই। এইবার আমরা কি করব, এই ভি এর মানটা এখানে বসিয়ে দেবো, তাই না? তো ভি এর মানটা এখানে বসিয়ে দাও, বলবা নিচে লিখবা যে এখান থেকে ভি এর মান 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে পাই, এরকম লিখে, তো মাইনাস ভি এর মান কত আছে, 3f/2, এখানে কি আছে 3f, তাহলে মাইনাস 3f/2, এই ভাগটাকে করে দাও গুণ, তাহলে 1 যাবে ওপরে আর নিচে আসবে 3f, এর নিচে মনে মনে একটা 1 থাকে, তো না 1 থাকে না, মনে মনে একটা 1 থাকে, তো এই
ওয়ান আসবে, ওয়ান যাবে উপরে, 3f আসবে নিচে, তাহলে 3f কী হবে, কেটে যাবে, আর এখানে থাকবে কি -1/2। ওকে, এই মাইনাস কি বোঝাচ্ছে, এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিম্ব হয়ে আছে উল্টা দিকে, আর হাফ দ্বারা বোঝাচ্ছে বিম্ব ছোট। তো উল্টা একমাত্র অবতল দর্পণেই হয়, আর যেহেতু ছোট হচ্ছে দ্যাট মিন্স বক্রতার কেন্দ্রেরও বাহিরে বস্তু আছে। বক্রতার কেন্দ্রে থাকলে 1 দেখাইতো, বক্রতার কেন্দ্র থেকে ভেতরের দিকে গেলে 1-এর চেয়ে বড় দেখাইতো এবং নেগেটিভ দেখাইতো। প্রধান ফোকাস থেকে ভেতরের দিকে গেলে 1-এর থেকে বড় দেখাবে কিন্তু পজিটিভ দেখাবে। এই ব্যাপারগুলো আগে থেকে জানলে অঙ্ক হয়ে যায় ইজি। ঠিক আছে, এইবার লাস্ট অঙ্ক দেখো, একটি উত্তল আয়না কর্তৃক গঠিত প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের 1/n গুণ। কোন আয়না দেয়া আছে, ভালো করে বোঝো, কোন আয়না দিয়েছে এবার তারা, উত্তল না অবতল, উত্তল আয়না দিয়েছে এবার তারা। ওকে, এবার তারা কোন আয়না দিয়েছে, উত্তল আয়না। বাঁকা উল্লাহ। ওকে, ঠিক আছে, এটা সাপোজ একটা উত্তল আয়না দেওয়া হচ্ছে, এবং এই উত্তল আয়নায় তারা বলছে যে প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের n গুণ। তাহলে m কত দেওয়া আছে, m দেওয়া আছে 1/n। ক্লিয়ার? তার মানে m ইকুয়াল -v/u বলবো আমরা। যাই হোক, একটু পরেই বলছি, এগুলো নিয়ে পরে আসছি। ফোকাস দূরত্ব f হয়। এখন ভালো করে বোঝো, ফোকাস দূরত্ব যে তারা বলল, এটা উত্তল নাকি অবতল, উত্তল না অবতল বলো, উত্তল, তার ফোকাস দূরত্ব f হবে নাকি নেগেটিভ f হবে, নেগেটিভ f হবে, এটা ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ, প্রমাণ করো যে বস্তুর দূরত্ব n-1 ইন্টু f। ঠিক আছে, দেখো কত সহজে হয়, 1/v প্লাস 1/u ইকুয়াল 1/f, এটাই তো সূত্র। বাট ফোকাস দূরত্ব উত্তল দর্পণের জন্য কি হবে, নেগেটিভ হবে, আর এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণের জন্য কি হবে, ফোকাস দূরত্ব নেগেটিভ, দ্যাট মিনস এর সামনে একটা মাইনাস সাইন থেকে যাবে। ওকে, লক্ষ্যবস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব বের করতে বলেছে, দ্যাট মিনস ইউ থেকেই যাবে আমাদের। তো একটাবার ভাবো তারা কি বলেছে, লক্ষ্যবস্তু, দেখো প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/n গুণ। তো বিবর্ধন কাকে বলে, প্রতিবিম্বের লক্ষ্যবস্তুর তুলনায় প্রতিবিম্ব যত গুণ বড় হয় সেটাই তো বিবর্ধন। এখানেও তো তাই বলেছে যে প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের n গুণ। তার মানে কি, তারা রেশিও দিয়েছে, তার মানে বিবর্ধন দিয়েছে। দ্যাট মিনস আমি m ইকুয়াল বলতে পারি -v/u। তো m এর মান কি, 1/n ইকুয়াল -v/u। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমি নেগেটিভ দিলাম না কেন, কেন পজিটিভ দিলাম? তার কারণ হচ্ছে এটা উত্তল দর্পণ, উত্তল দর্পণে বিম্ব সবসময় কি হয়, সোজা হয়, উল্টা হয় না। যদি উল্টা হতো তখন আমি এখানে, যদি এটা অবতল বলতো আর আমি যদি কোনোভাবে বুঝতাম যে এটা প্রধান ফোকাসের বাহিরে আছে, তাহলে আমি পজিটিভ সাইন ব্যবহার করতাম। যেহেতু উত্তল দর্পণ সবসময় ম্যাগনিফিকেশন পজিটিভ হবে, এই ব্যাপারটা মনে রাখা জরুরি। ওকে, তাহলে ভি ইকুয়াল কী হবে, ভি ইকুয়াল হবে -u/n। ইউটা উপরের দিকে চলে যাবে, u/n, মাইনাস আসছে, মাইনাসটা উপর চলে যাবে, ভি ইকুয়াল হবে -u/n। তো তুমি এইভাবে লেখো ইকুয়েশনটাকে, 1/u প্লাস 1/v ইকুয়াল -1/f। তাহলে 1/u তার মতোই থাকবে, আর এটা হবে সরি এখানে হবে u/n। মাইনাস, দেখো এটা পজিটিভ, ওখানে নেগেটিভ না, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাদের 1/-1/f। এরপরে কি হবে, এনটা উপরের দিকে যাবে, একটু আগেই বুঝাইছি এটা, তাই না, একটু আগেই এটা বুঝাইছি যেটা কিভাবে উপরে উঠে যায়। লসাগু করো, এখানে কি আসবে ইউ, তার মানে 1 - n হচ্ছে, ক্লিয়ার, আর এখানে -1/f। ওকে, এইবার বজ্র গুণন করো, এখানে কি থাকবে, এখানে থাকবে -u, তাই না, আর এই পাশে কি থাকবে, f1 - n থাকবে। আমাদের প্রুফ করার বিষয় কি ছিল, প্রুফ করার বিষয় ছিল u ইকুয়াল n-1। তো দেখো তুমি যদি -1 কমন নাও উভয় পাশ থেকে, ঠিক আছে, তাহলে দেখো তুমি এইভাবে ভাবতে পারো এটাকে, f - nf। তুমি মানে যদি খুব প্যাঁচ লাগে, আমি তো নিজে বুঝতেই পারছি কি হয়েছে আসলে, এরকম লেখা যায়, রাইট। উভয় পাশে যদি -1 একটা কমন নাও, বলে যে উভয় পাশে মাইনাস কমন নাও, না মাইনাস কমন নেওয়া যায় না, শুধু মাইনাস কমন নেওয়া যায় না। মাইনাস হচ্ছে একটা অপারেটর কখনোই অপারেন্ড ছাড়া কাজ করতে পারে না। আমি যদি বলি মাইনাস প্লাস মাইনাস কত হলো, কিছু হবে, কিছু হবে। আমরা যখন বলি মাইনাস মাইনাস গুণ করলে, তার মানে এই নয় যে মাইনাস মাইনাস গুণ হয়, -1 × -1 গুণ করলে +1 হয়। তো 1 যেহেতু মানে ওটা বাই ডিফল্ট থাকে, এমনি যেহেতু থাকে, সেটা আসলে বলা হয় না।
ওকে, তো উভয় পাশে যদি তুমি -1 দ্বারা গুণ করে দাও, একদম আন্ডা বাচ্চাদের মতো অঙ্ক করাচ্ছি তোমাদেরকে, তোমরা কোনো চিন্তা করো না। হ্যাঁ, f মাইনাস nf একই সংখ্যা তার উভয় পাশে গুণ করা যায়, তাহলে এখানে কি হবে, গুণ করলে হবে প্লাস ইউ, আর ওই পাশে কি হবে -f প্লাস nf, রাইট? তাহলে এখানে হবে ইউ, nfটা এই পাশে নিয়ে আসো -f, এইবার fটা কমন নাও, তাহলে কি হবে n-1 হবে, হয়েছে ইউ ইকুয়াল f(n-1). এটাই ছিল যে বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্বকে তুমি কি ধরেছিলে, ইউ ধরেছিলে, তাহলে ইউ ইকুয়াল n-1 ইন্টু এফ। এইটা ছিল আসলে প্রমাণ। আমি আমার জায়গা থেকে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলোই ডিফাইন করে দেবে যে তুমি আসলে এই অধ্যায় কতটা ভালো পারো। শুধু দেখো, একটা তো বোর্ডের অঙ্ক করিয়েছি আমি, করাইনি? করিয়েছি, কই গেল বাচ্চা ধন? এই যে এখানে করিয়েছি বাস্তব বিম্বের জন্য, অবাস্তব বিম্বের জন্য, কোনো ডাউট কিন্তু এখানে নাই, থাকা উচিত না, রাইট? তাহলে আমি কিন্তু বাস্তব বিম্বের জন্য এটা করিয়েছি, অবাস্তব বিম্বের জন্য একটা বোর্ডের অঙ্ক করানো হয়েছে অলরেডি, রাইট? তাহলে ঠিক আছে, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।